আচ্ছা, তো আমরা গত ক্লাসে চ্যাপ্টার 5 এর এই যে এক্সাম্পল 5.1.1 পর্যন্ত দেখেছিলাম, আর সাথে একটু পরে কিছু এক্সপ্লেনেশন ছিল। যে ধরো এইচ ওমেগা তো একটা কমপ্লেক্স ভ্যালু, সেক্ষেত্রে আমি কমপ্লেক্স থাকার কারণে এটাকে আমি ম্যাগনিটিউড এবং এটা ফেজ অ্যাঙ্গেল হিসেবে তো রিপ্রেজেন্ট করতে পারি। ধরো এই যে ইকুয়েশন 5.1.11 যেটা দেখতে পাচ্ছ, এইচ ওমেগাকে আমি এটার ম্যাগনিটিউড ইন্টু ইটির উপর জে থেটা, মানে ম্যাগনিটিউড এবং ফেজে রিপ্রেজেন্ট করে লিখতে পারতেছি। একইভাবে আমি যদি এই কমপ্লেক্স টার্মকে যদি রিয়েল এবং ইমেজিনারি যদি আলাদাভাবে লিখি, তাহলে ম্যাগনিটিউডটাকে আমি লিখতে পারবো কি রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমেজিনারি অংশ স্কোয়ার হোল রুট, আর তোমার অ্যাঙ্গেলটা হবে তোমার ট্যান ইনভার্স ইমেজিনারি বাই রিয়েল। এটা তো তোমরা বেসিক জিনিস, সেটা আগে হয়তো দেখেছো। তো এখন আমরা দেখবো তোমার এক্সাম্পল 5.1.2 যেটা। তো এখানে কি বলতেছে যে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড এন্ড ফেজ অফ এইচ ওমেগা ফর দ্য 3 পয়েন্ট মুভিং অ্যাভারেজ সিস্টেম, এবং 0 থেকে পাই পর্যন্ত রেঞ্জে আমাকে এটাকে প্লট করতে হবে। তো আমাকে এখানে ওয়াই এনটা ধরো দিয়ে দিয়েছে, মুভিং অ্যাভারেজ ফিল্টারের যে ডিফারেন্স ইকুয়েশন, এখান থেকে আমাকে ধরো এইচ ওমেগাটা বের করতে হবে। আচ্ছা, তো এখানে তারা যেটা করেছে তারা হচ্ছে ওয়াইএন থেকে ডাইরেক্ট এইচ অফ এন বের করেছে, যদিও তার প্রসেসটা লেখে নেই, তারা হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন সলভ করে এটা বের করছে। এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 2 এর একটা পার্ট ছিল, যেটা আমরা আসলে দেখি নেই, এই কারণে এটা ওইভাবে করতে পারবো না। আমরা আরেকভাবে করবো। বলো তো এটা কেমনে করা যায়? আমি যদি ওয়াইএন থাকে, এখান থেকে আমরা কেমনে এইচ ওমেগাটা আমি বের করতে পারি? মানে আমার ওয়াইএন তো এখানে আছে, আমি এখন এখান থেকে এইচ ওমেগাটা বের করতে যাচ্ছি। কি করতে পারি? কি করা যায়? শুনতে পাচ্ছ কি বলতেছে? কি হলো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তো বলো। এইচ ওয়াই এফ এন আছে, এখন এখান থেকে কেমনে এইচ ওমেগাটা বের করবো? তোমার এটা আগেও করছিলা এই প্রসেস, কি লাগে পারবে না? কেন এইচ ওমেগা ইকুয়ালস টু ওয়াই ওমেগা বাই এক্স ওমেগা না? জি স্যার। এটা মনে আছে না? তাহলে কি করবা? বেসিক্যালি এই ডিফারেন্স ইকুয়েশনকে তুমি কি ফুরিয়ার ট্রান্সফর্ম করবা, করে কি পাবা? পাই ওমেগা এবং এক্স ওমেগার একটা ইকুয়েশন পাবা। তোমরা কি যদি এইভাবে রিঅ্যারেঞ্জ করো, তুমি হচ্ছে ওখান থেকে কি ট্রান্সফার ফাংশন ফর্মে যদি নিয়ে যাও, তাহলে কি পাবা? এইচ ওমেগাটা পেয়ে যাবে না? জি স্যার। কি মনে পড়ে? এগুলো তো আগে করছিলা। আচ্ছা, এখন এটা যদি দেখি, তোমার এটা হচ্ছে এক্সাম্পল, এখানে খেয়াল করে দেখো। এই যে এইচ ওমেগা, সরি ওয়াই, আমি যদি এই ডিফারেন্স ইকুয়েশনকে যদি বোথ সাইডে যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করি, তাহলে কি হচ্ছে? ওয়াইন এর বদলে ওয়াই ওমেগা হইতেছে, এবং এখানে 1/3 থাকতেছি। তারপর এক্স অফ এন প্লাস ওয়ান, এটা মানে কি অ্যাডভান্স না ডিলে? কি হবে এটা? অ্যাডভান্স। তার মানে কি ই টু পাওয়ার জে ওমেগা সাথে তুমি এক্স ওমেগা গুণ হচ্ছে প্লাস এক্স অফ এন, তাহলে এক্স ওমেগা হইতেছে, এবং এক্স অফ এন মাইনাস ওয়ান, এটা কি একটা ডিলে? তো ডিলের জন্য কি হবে? ই টু পাওয়ার মাইনাস জি ওমেগা। মাইনাস জে ওমেগা। ঠিক আছে, তারপর এটা যদি রিঅ্যারেঞ্জ করো, আমি পেয়ে যাচ্ছি কি এইচ ওমেগা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, যেটা হচ্ছে 1/3 ই টু পাওয়ার জে ওমেগা প্লাস ওয়ান প্লাস ই টু মাইনাস জি ওমেগা। এই ফর্মে আসলো। দেখে এখানে তারা এটা লিখছে। এখন আমি যদি ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করি, যেখানে যে 2 cos থিটা ই টু জে থিটা প্লাস মাইনাস জে থিটা ফর্মে নিলে আমি কি পেয়ে যাচ্ছি? 1/3 1 প্লাস 2 cos ওমেগা। ক্লিয়ার? কি করছে এখানে? ওয়েলার্স থিওরেম ইউজ করছি। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে বেসিক্যালি কি করতেছি, আমার ডিফারেন্স ইকুয়েশন আছে, এটাকে অবভিয়াসলি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করব, তারপর ওটাকে যে ওয়াই বাই এক্স ফর্মে রিঅ্যারেঞ্জ করে আমি ট্রান্সফার ফাংশনের মাধ্যমে এইচ ওমেগাটা পেয়ে গেলাম।
তারপর যদি প্রয়োজন পড়ে ওয়েলার্স আইডেন্টি ইউজ করে ওখানে তোমার এক্সপোনেনশিয়াল থেকে আমি ধর কোসাইন অথবা সাইনে কনভার্ট করে নিলাম, তো হয়ে গেল আমার কি 1/3 1 + 2 cos ওমেগা পেয়ে গেলাম। আচ্ছা, আমি যদি চাই, যদি প্রয়োজন, যদি এখানে দরকার নেই, আমি এইচ ওমেগা থেকে এইচ অফ এনেও রিভার্স করতে পারি। এটা কেমনে করবো? এই যে তোমার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম কি করবো, এখানে যেমন ধরো ই টু জে ওমেগা মানে কি, এটি কি নেগেটিভ ওয়ানের জন্য না? জি স্যার। নেগেটিভ ওয়ানের জন্য আমার কি 1/3, মানে সবার জন্য 1/3, তবে এটা হচ্ছে জিরো পজিশনের জন্য এবং এটা হচ্ছে পজিটিভ ওয়ানের জন্য। ঠিক আছে, এখানে আমি জিরো পজিশন 1/3, ওয়ানের জন্য 1/3 এবং মাইনাস ওয়ানের জন্য 1/3। এটা আসলে এখানে করার দরকার নাই, জাস্ট এটা জাস্ট দেখে নিলাম এরকম। আচ্ছা, কারণ আমার এখানে চাইছে হচ্ছে এইচ ওমেগা, এইচ অফ এন তো আমার চাইনি। বইতে তারা করছে, বইতে তারা এইচ অফ এন বের করে তারপর ওখান থেকে এইচ ওমেগা বের করছে, এবং তারা এইচ অফ এন করছে হচ্ছে ওই হোমোজেনাস ইকুয়েশন সলভ করে, যেটা চ্যাপ্টার 2 এর একটা পার্ট, কিন্তু আমরা এটা করাই না এখানে, এখানে আমরা এটা করতে পারতেছি আপাতত। আচ্ছা, হয়ে গেল আমি এইচ ওমেগা। আচ্ছা, এখন আমাকে কি বলছে যে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড এবং ফেজ। তো ম্যাগনিটিউড মানে কি, জাস্ট মডুলাস বের করবো, এই কারণে আমার ম্যাগনিটিউড কি হচ্ছে যে 1/3 মডুলাস 1 + 2 cos ওমেগা, এটা হচ্ছে আমার অ্যান্সার বেসিক্যালি। এটার ম্যাগনিটিউড মডুলাস করে বের করতেছি, আমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে। যে অ্যাঙ্গেলটা কেমন বের করবো, তো এখানে খেয়াল করে দেখো, এখানে আমার কি আছে, কস আছে। আচ্ছা, তোমরা এটা পড়ছো না, এই যে অল সাইন ট্যান কস, এটা দেখছো না আগে? জি স্যার। আচ্ছা, তো আমাদের রেঞ্জ কি, 0 থেকে পাই। তো দেখ 0 থেকে পায়ের, আচ্ছা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কি সবাই পজিটিভ, সমস্যা জি নেই। স্যার। কিন্তু 90 থেকে পায়ের মধ্যে আমার সাইন শুধু পজিটিভ, মানে কি আমার কসটা নেগেটিভ হচ্ছে। জি আমাকে স্যার। দেখতে হবে যে এই পুরো এক্সপ্রেশনটা কখন পজিটিভ হচ্ছে এবং কখন নেগেটিভ হচ্ছে। এটা কারণ হচ্ছে এই পুরো এক্সপ্রেশন কি আমার রিয়েল না জিনিসটা, এই যে 1/3 1 + 2 cos ওমেগা, এটা রিয়েল? জি স্যার রিয়েল। আচ্ছা, রিয়েল মানে কি, অ্যাঙ্গেল এর দুইটা পসিবিলিটি, ইদার জিরো হবে অথবা পাই হবে। জিরো কখন হবে, যদি ভ্যালু যদি পজিটিভ হয় সেক্ষেত্রে জিরো, আর যদি ভ্যালু নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল পাই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো, তো আমাকে দেখতে হবে যে এই যে 1/3 তোমার কত 1 + 2 cos ওমেগা কখন লেস দেন জিরো হচ্ছে, মানে যখন জিরো লেস দেন জিরো হবে তখনই তো আমার কি অ্যাঙ্গেল পাই হচ্ছে। এটা এখন আমি যদি 1/3 ওই পাশে যদি নিয়ে যাই কি হবে, 1 + 2 cos ওমেগা ইজ লেস দেন কি -1/3। ঠিক আছে না? এবার জি স্যার। নিতে, সরি এবার তো না, আমি ভুল করছি। স্যার। এটা কি হচ্ছে, এটাকে আমি যদি একটু ভেঙে লিখি, এটা কি 1/3 প্লাস 2/3 cos ওমেগা ইজ লেস দেন জিরো, এটা করতে হবে। আর আমি এখন এটাকে ওই পাশে নিয়ে গেলাম, কি হচ্ছে কি -1/3। এখন কি দাঁড়াচ্ছে, 2/3 cos ওমেগা ইজ লেস দেন, মানে কখন লেস দেন -1/3। তো এখন এটা মানে কি, যদি এটা হয়, এটা যদি ট্রু হয় সেক্ষেত্রে তো আমার অ্যাঙ্গেলটা মানে এটার অ্যান্সারটা নেগেটিভ হচ্ছে এবং আমার অ্যাঙ্গেলটা পাই হচ্ছে। তো এখানে খেয়াল করে দেখো, আমি যদি 2/3টা ওই পাশে নিয়ে যাই কি হবে, এখানে cos ওমেগা ইজ লেস দেন হাফ না, এটা পাচ্ছ? এটা কি পাইতেছো? না জি স্যার। স্যার, এটাই পাচ্ছি। এটা না, জি স্যার। এই যে 3 উপরে গুণ হয়ে গেল আর 2 ভাগ হয়ে গেল, ও জি কি স্যার, এটাই। হাফ। জি স্যার। আচ্ছা, তো cos ইনভার্স হাফ কি 120 না, মাইনাস হাফ? জি স্যার। 120, তাহলে কি 120 মানে কি 2π/3। এর অর্থ বোঝাচ্ছে যে আমার 0 থেকে, মানে আমি যে জিরো অ্যাঙ্গেল থেকে 2π/3 পর্যন্ত আমার পজিটিভ থাকতেছে, এটা এক্সিড করলে আমার অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পেরেছি। ঠিক আছে, মানে আমি এখানে জাস্ট ইনইকুয়ালিটি ইউজ করে জাস্ট বের করতেছি কোন অ্যাঙ্গেল পর্যন্ত আমার পজিটিভ থাকতেছে। এটা এক্সিড করলে আমার হচ্ছে অ্যাঙ্গেলটা, সরি মানে পুরো এক্সপ্রেশনটা নেগেটিভ হচ্ছে, ওখান থেকে আমি বের করতে পারতেছি যে আমার নেগেটিভ হয়ে গেলে কি, মানে এটা হচ্ছে আমার কি পজিটিভ ভ্যালু পাচ্ছি, আর এটা হলে আমি নেগেটিভ ভ্যালু পাচ্ছি। আমি জানি যে রিয়েল পজিটিভ আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 0 হবে, 0 ডিগ্রি, আর যদি রিয়েলটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে কি পাই আছে, কিন্তু ডিগ্রি তো ঠিক না, পাই রেডিয়ান ধরো অথবা 180 ডিগ্রি যেটাই বলো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ইনইকুয়ালিটি এই জায়গায় হবে না,
আমার এই জায়গায় হইতেছে, ঠিক আছে, মানে আমার এটা এক্সিড করলে আসলে, ঠিক আছে। ক্লিয়ার জিনিস কি করা হয়েছে, আমাকে বের করতে বলতেছে ম্যাগনিটিউড এবং ফেজ। আমরা কি করছি, এই ডিফারেন্স ইকুয়েশনকে বোথ সাইডে তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম করে ট্রান্সফার ফাংশনের ফরম্যাটে লিখে আমি এই চমেকটা বের করলাম। তারপর ওখান থেকে আমি দরকার পড়লে যে ওয়েলার সাইন ইউজ করে এক্সপ্রেশন লিখছি। তারপর ম্যাগনিটিউডের জন্য আমরা বোথ সাইডে আমি মডুলাস নিয়ে নিছি, হয়ে গেল অ্যান্সার। আর অ্যাঙ্গেলের জন্য রিয়েল থাকার কারণে আমি জাস্ট খেয়াল করে দেখলাম যে পুরো এক্সপ্রেশনটা কখন পজিটিভ হচ্ছে এবং কখন নেগেটিভ হচ্ছে। পজিটিভ হলে আমরা অ্যাঙ্গেলটা 0, আর নেগেটিভ হলে আমরা অ্যাঙ্গেলটা পাই। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর পজিটিভ হলে অ্যাঙ্গেল, হ্যাঁ, আমার এক্সপ্রেশনে যখন পজিটিভ হবে তখন অ্যাঙ্গেল টু 0, আর নেগেটিভ হলে আমরা অ্যাঙ্গেল কত পাই। তাহলে স্যার ওমেগা 2π/3 এটা এই মানটা কি করলাম? হ্যাঁ, ওমেগা 2π/3 কি এটা বাদ করলাম কেন স্যার? দেখো, তুমি এখানে যদি সন্দেহ হয়, তুমি যদি এই এক্সপ্রেশনে তুমি ধরো, আমি কি বলতেছি যে 0 থেকে 2π/3, 2π/3 মানে কি 120 ডিগ্রি, তাই না? তুমি ক্যালকুলেটরে দেখো, হ্যালো, হ্যালো। স্যারের মনে হয় নেট প্রবলেম। তোমরা কি ফেরত আসছো? জি স্যার, আসি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে তোমাদের এই এখানে যখন আমার ধর এটা একটু নিয়ে আসি ফেরত, আমার এখানে এই এক্সপ্রেশন যে 1/3 1 + 2 cos ওমেগা, এখানে আমি যদি 120 পর্যন্ত অ্যাঙ্গেল যদি বসা, দেখবা যে তোমার ভ্যালুটা পজিটিভ পাচ্ছ। 120 যদি এক্সিড করো, তো 121 যদি দাও, দেখবা যে এটার অ্যান্সারটা নেগেটিভ আসতেছে। জি স্যার, 121 গেলে নেগেটিভ আসে স্যার, cos 121 গেলে নেগেটিভ আসে। ওখান থেকে আমরা বের করতে পারতেছি যে রিয়েলের জন্য অ্যাটলিস্ট যে আমার পজিটিভ হলে আমার 0 অ্যাঙ্গেল, আর নেগেটিভ হলে আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রিতে, আর রেডিয়ান হচ্ছে আমার পাই। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? cos হ্যাঁ, বলো। 90 ডিগ্রির পরে যত ভ্যালু আছে, মানে একদম 180 ডিগ্রি পর্যন্ত সবগুলোতে নেগেটিভ ভ্যালু। না, ওটা শুধু কসের জন্য। আমার তো দেখতে হবে যে 1, এই যে কি 2/3 অথবা 1/3 × 1 + 2 cos ওমেগা, এইটা কখন ওইটাও নেগেটিভ, বিকজ দেখেন আপনি cos নেগেটিভ হইলে 2 টা একটা নেগেটিভ ভ্যালু আসতেছে, আর 1/3 তো রয়ে গেছে। 1/3 মানে হচ্ছে 0.33। হ্যাঁ, ওইখান থেকে যদি আমরা চিন্তা করি, cos 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে হচ্ছে, স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা জাস্ট বসায় দেখো। কনফিউশন হলে তোমরা বাসাকে একটু ভ্যালু পুট করে জাস্ট দেখে নিও, ঠিক আছে। জাস্ট আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে পুরো এক্সপ্রেশনটা কখন পজিটিভ কখন নেগেটিভ হচ্ছে, তুমি জাস্ট যেটা করবা এই জিনিসটা করবা, যেটা তোমাকে একটু আগে দেখাইছিলাম যে 1/3 1 + 2 cos ওমেগা <0 এই ইউনিট বসে সলভ করবো যে কখন এটা আমার ট্রু হচ্ছে, সেটার জন্য তোমাকে বের করতে হবে, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এটা গেল। তো এখন হচ্ছে আমি নেক্সট পার্টটা যদি দেখি, তো এটা হচ্ছে আমরা এক্সাম্পল 5.1.2, এরপরে আমরা কিছু ইকুয়েশন দেখবো এখানে। আচ্ছা, এখানে তোমাকে প্লট করতে হবে। তো প্লটটা কেন করবো, বেসিক্যালি আমার ম্যাগনিটিউড যে এক্সপ্রেশন আছে, এই যে 1/3 1 + 2 cos ওমেগা, এখানে জাস্ট ওমেগার মান চেঞ্জ করে জাস্ট কয়েকটা মান বের করবা, ওটা দিয়ে জাস্ট প্লট করবা। মানে ধরো ওমেগা ধরো 0 বসালে π/4 π/2, তারপর হচ্ছে 2π/3, এরকম কয়েকটা মান জাস্ট ডট বসে দিবা। আর আমরা জানি যে এটা মনে তোমাদের আগের চ্যাপ্টারে এখন দেখছিলে যে তোমার এটা কি সিমেট্রি ফলো করতেছে, যে ম্যাগনিটিউডের ক্ষেত্রে মানে এইচ ওমেগা ম্যাগনিটিউড হচ্ছে আমার ইভেন সিমেট্রি ফলো করে, এবং আমার অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অড সিমেট্রি ফলো করে। এখানে আমরা তো এখানে বের করতেছি কি 0 থেকে পাই, এই যে 0 থেকে পাই পর্যন্ত আমরা ভ্যালুটা পেলাম। এখন
ইভেন সিমেট্রি থাকার কারণে আমার 0 থেকে -π পর্যন্ত আমার একই জিনিস জাস্ট রিফ্লেক্টেড ফর্মে থাকবে। আর থিটার জন্য ওই একই জিনিস, যে তোমার 0 থেকে আমরা কত যে 2π/3 পর্যন্ত আমার কি অ্যাঙ্গেল 0 হচ্ছে, এই যে দেখো 0 থেকে 2π/3 পর্যন্ত আমার অ্যাঙ্গেল 0 থাকতেছে। এরপরে আমার কি হচ্ছে 2π/3 থেকে π পর্যন্ত আমার অ্যাঙ্গেলটা π হয়ে যাচ্ছে। দেখো এই যে 2π/3 থেকে আমার π পর্যন্ত আমার কি অ্যাঙ্গেলটা π হয়ে গেল। এখন এটা অড সিমেট্রি থাকার কারণে আমার কি উল্টা দিকে কি অ্যান্সার নেগেটিভ হবে। এখানে আমার 0 থেকে -2π/3 হচ্ছে 0 অ্যাঙ্গেল, আর ওটা এক্সিট করলে হচ্ছে নেগেটিভ π হয়ে যাচ্ছে। তো এটা জাস্ট তোমাদের এটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু এটা জাস্ট জেনে রাখো যে কেমনে প্লট কেমনে করবো। জাস্ট তোমার যে এক্সপ্রেশন যেটা পাচ্ছ সেখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা। আচ্ছা, এটা গেল। তো এখন হচ্ছে আমরা নেক্সট পার্টটা যদি দেখি, আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, তো এখানে হচ্ছে আমার সিমেট্রি প্রপার্টি ইউজ করে আমি ধরো এখানে x1 এবং x2 নিচ্ছি, যেখানে x1 হচ্ছে a e⁻j⍵n আর x2 হচ্ছে আমার a e⁻j⍵n, মানে একটা হচ্ছে আরেকজনের কনজুগেট। তো এই ফর্মে আমার x1 এর জন্য y1টা কি হচ্ছে আউটপুট, যেটা আমরা ঠিক চ্যাপ্টারের প্রথম দিকে দেখেছিলাম, যে ওই যে আইজেন ফাংশন অনুযায়ী যে কি হবে, যে আমার আউটপুটটা হচ্ছে কি ইনপুটের সাথে জাস্ট ওই সিস্টেমের এইচ ওমেগাটা গুণ হয়ে যাবে। এবং এখানে আমরা একটু আগে দেখছিলাম যে এইচ ওমেগা তো কমপ্লেক্স, তা এইচ ওমেগা আমরা ভেঙে লিখতে পারি ম্যাগনিটিউড এবং ফেজ। এখানে যেটা কি করা হচ্ছে যে y1n হচ্ছে কি a ইন্টু এইচ ওমেগা ম্যাগনিটিউড ইন্টু e⁻j⁵, এবং অবভিয়াসলি আগে যেটা ছিল ইনপুটের e⁻j⍵n এই ফর্মে আছে। মানে আমার এক্সপ্রেশনে কি ছিল, যে আমার যদি ইনপুট যদি একটা কমপ্লেক্স ফর্মে যদি থাকে, তাহলে এটা আইগেন ভ্যালু অথবা ফাংশন অনুযায়ী যে ইনপুটের সাথে জাস্ট সিস্টেমের যে এইচ ওমেগাটা জাস্ট গুণ আকারে চলে যাচ্ছে। এখন আমি এইচ ওমেগাটা জাস্ট ভেঙে লিখতেছি। এইচ ওমেগা তো কমপ্লেক্স, তো এখানে এটা একটা ম্যাগনিটিউড থাকতেছে এবং একটা ফেজ থাকতেছে। এখানে ম্যাগনিটিউড গুণ হয়ে যাচ্ছে এবং ফেজটাও গুণ হয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি যেটা হইতেছে যে তোমার এই ফেজ যে আমি গুণ করতেছি যে থিটা, এটা অরিজিনাল যে ওমেগা এন ছিল এটার সাথে যোগ হয়ে যাবে, কারণ এক্সপোনেনশিয়াল আছে। তো এটা হচ্ছে x1 এর জন্য y1 হচ্ছে, x2 এর জন্য আমি কি করতেছি যে a h অফ মাইনাস ওমেগা e⁻j⁵ অফ মাইনাস ওমেগা। এখন আমরা জানি যে এইচ ওমেগা ইভেন সিমেট্রি ফলো করে, এখানে এটা আমি পজিটিভ নিয়ে নিচ্ছি, আর কারণ মডুলাস তো থাকতেছে পজিটিভ নিতেই পারি। একইভাবে e⁻j⁵ যেটা থাকতেছে এটা তো কি অড সিমেট্রি ফলো করতেছে অ্যাঙ্গেল, এখানে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এখন এটা যদি আলাদাভাবে লিখি, আমি যদি x1 এবং x2 কে যোগ করে লিখি কি দাঁড়াচ্ছে, যে কি হচ্ছে হাফ x1n প্লাস হাফ x2n, এই ফর্মুলা তার কি হচ্ছে a cos ওমেগা n ফর্মেটে আসতেছে। একইভাবে আমি যদি yn কে আমি যদি এভাবে যোগ করে লিখি যে হাফ y1n প্লাস y2n, এটা লিখলাম কি দাঁড়াচ্ছে, এই এক্সপোনেনশিয়াল টার্ম, এই যে উপরের যে y1 এক্সপোনেনশিয়াল টার্ম প্লাস y2 হচ্ছে এক্সপোনেনশিয়াল, দুটোকে যোগ করে লিখতেছে। তারপর আমি যদি ওয়েলার্স আইডেন্টিটি যদি ব্যবহার করি, ওখান থেকে আমি এটাকে লিখতে পারি a h ওমেগা cos অফ ওমেগা n প্লাস থিটা, এই ফর্ম লিখতেছে। একইভাবে আমি যদি এটাকে বিয়োগ করে লিখি, তখন থেকে আমি সাইন হিসাবে লিখতে পারি। এখানে কি বোঝাচ্ছে, আমার যদি দুইটা কমপ্লেক্স টার্ম থাকে, ওটাকে আমি যোগ আকারে যদি লিখি, তাহলে সেটার অ্যান্সারটা হচ্ছে আমার একটা কোসাইন ফর্মে থাকতেছে, আর যদি বিয়োগ আকারে থাকে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা ধরো সাইন ফর্মে থাকতেছে। এবং সেখান থেকে আমরা এটার উদ্দেশ্য কি, যাতে করে যদি আমার ইনপুটটা যদি ধরো কস হয়, যেমন ধরো এক্স অফ এন যদি কস আকারে যদি কোনো ইনপুট থাকে, আউটপুটটা আমি চাইলে ওটাকে কোসাইন ফর্মে লিখতে পারবো। একইভাবে আমার ইনপুটটা যদি কোনো সাইন ফর্মে যদি থাকে, ওটার আউটপুটটা আমি এই সাইন ফর্মে লিখতে পারবো। জাস্ট পার্থক্য হচ্ছে কি, আমরা চ্যাপ্টার শুরুতে কি দেখছিলাম, যে আমার ইনপুটটা একটা কি ছিল a e⁻j ধরো থিটা ফর্মে আছে, সেই ক্ষেত্রে আমরা আউটপুটটা কি দেখেছিলাম যে a h ওমেগা এবং e⁻j⍵n এই ফর্মে। জাস্ট পার্থক্য ছিল ইনপুটের সাথে আমি জাস্ট h ওমেগা গুণ দিয়ে দিচ্ছি। আর এখানে কি হইতেছে, আমার ইনপুটটা হচ্ছে কি a cos ওমেগা n, এখন আউটপুটটা কি হচ্ছে, এখানে cos ওমেগা nই থাকতেছে। জাস্ট পার্থক্য হচ্ছে আমি ওটার সাথে h ওমেগা গুণ দিচ্ছি, প্লাস cos-এর সাথে ওই h ওমেগার অ্যাঙ্গেলটা আমি যোগ করে দিচ্ছি, ফেজ অ্যাঙ্গেলটা। দেখো এখানে কি হইতেছে, ইনপুটের সাথে কি করতেছি, h ওমেগা আমি গুণ দিচ্ছি প্লাস, এবং cos-এর সাথে যে অ্যাঙ্গেল আছে ওটার সাথে আমি h ওমেগার ফেজ অ্যাঙ্গেলটা জাস্ট যোগ করে দিচ্ছি। একইভাবে সাইনের জন্য একই কাজ হচ্ছে। আর এই পুরো জিনিসটা যদি বুঝতে চাই, আমি একটা যদি এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা বুঝছো আমি কি বলছি, এখানে কি করতেছি?
স্যার এটা কি एग्जांपल 5.1.2 এর অংশ নাকি এটা আলাদা না একটা? 5.1.3 করার জন্য এই পার্টটা একটু দরকার, ঠিক আছে? এটা এক্সাম্পল অংশ, এটা just মানে তোমাদের যে চ্যাপ্টার শুরুতে আমরা দেখছিলাম না, এই যে কই গেল, যে আমার যদি এই যে সেকশন 5.1.1 এ দেখছিলাম না যে আমি ইনপুট যদি একটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল যদি থাকে, এই যে x of n ইকুয়ালস টু a e to the j omega n যদি ফর্মে থাকে, সেক্ষেত্রে আমার কনভলিউশন করার পর আউটপুট কি পাচ্ছি, এই যে a h omega e to the j omega n এই ফর্মেটে ছিল না? ঠিক মনে পড়ে? এটা আমরা দেখছিলাম। জি স্যার। এখানে কি করছে, বেসিক্যালি হচ্ছে আমার যদি ইনপুট যদি কমপ্লেক্স এক্সপোনেন্ট ফর্মে যদি থাকে, আউটপুট কি হচ্ছে, জাস্ট ইনপুটের সাথে ওই সিস্টেমের এইচ ওমেগাটা গুণ হয়ে যাচ্ছে, তাই না? এই দেখো ইনপুটের সাথে এ যে ওমেগা তো ইনপুট ছিল, ওটার সাথে জাস্ট এইচ ওমেগাটা গুণ হয়ে যাচ্ছে, তাই পাইছে না এরকম? তাই তো ছিল, ঠিক আছে? এখন যেটা হইতেছে, এখন ইনপুট আমি কি দিচ্ছি, এর যে এ ইন্টু জে ওমেগা এন বদলে কি থাকতেছে, এ ইন্টু কস ওমেগা এন এই ফরম্যাটে আছে। এই ধরো তোমাকে একটু দেখাই, এই যে আমার ইনপুট যদি এক্স এফ এন যদি এ কস ওমেগা এন যদি হয়, সেক্ষেত্রে আমার আউটপুট কি হবে, এটার সাথে এইচ ওমেগাটা গুণ হবে। তো এইচ ওমেগা আমি যদি ভেঙে লিখি, এইচ ওমেগা একটা ম্যাগনিটিউড থাকবে এবং ফেজ থাকবে, তো ম্যাগনিটিউডটা গুণ হয়ে গেল এবং ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে এই কসের অ্যাঙ্গেলের সাথে যোগ হয়ে যাচ্ছে। দেখো এখানে তাই হইতেছে যে তোমার এই যে আমার এ কস ওমেগা এর সাথে আমি কি এইচ ওমেগার ম্যাগনিটিউড গুণ হয়ে যাচ্ছে, প্লাস এইচ ওমেগার যে অ্যাঙ্গেল যেটা ছিল ফেজ অ্যাঙ্গেল, এই যে থেটা, সেই থেটাটা আমার কসের অ্যাঙ্গেলের সাথে যোগ হয়ে যাচ্ছে। একইভাবে সাইন হলে একই কাজ হচ্ছে, জাস্ট পার্থক্য হচ্ছে কসের জায়গায় কস হচ্ছে আর সাইনের জায়গায় সাইন হইতেছে। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা জাস্ট একটা এক্সাম্পল আকারে যদি দেখি তাহলে বুঝতে পারবো মনে হয়। তো দেখেন এটা হচ্ছে এক্সাম্পল 5.1.3। এখানে হচ্ছে কি আমার কি দেওয়া আছে, একটা ইনপুট determine the response of the system in example 5.1.1 to the input। মানে আমার বলা হচ্ছে যে সিস্টেমটা হচ্ছে আমার 5.1.1 এর যে সিস্টেমটা ছিল, এই যে তোমার যেখানে আমরা h of n হচ্ছে কি হাফ টু দি পাওয়ার n un এটা আছে। এখন আমি ইনপুট এই x of n এর বদলে আমি দিচ্ছি হচ্ছে, যেটা আমি এই এক্সাম্পলে আছে যে তোমার ইনপুটটা কি, যে 10 মাইনাস 5 সাইন পাই বাই 2n প্লাস 20 কস পাই n। আচ্ছা, এখানে তো আমার তিনটা পার্ট আছে। আচ্ছা, একটু বলো তো এই তিনটা অংশের অ্যাঙ্গেলগুলো কি কি? প্রথমটা কি 0 তারপরে π/2? হ্যাঁ, প্রথমটা 0, কারণ এটা তো কোনো অ্যাঙ্গেল আসলে নাই, রিয়েল টার্ম শুধু পজিটিভ। আর এখানে অ্যাঙ্গেল কত, π/2, আর এখানে কত, পাই হচ্ছে। তাই আচ্ছা, তো আমরা এই এই ধরনের অঙ্কটা একটু আগে করছিলাম 5.1, ওখানে কি করছিলাম বলো তো? আমরা হচ্ছে প্রথমত এইচ ওমেগাটা বের করছি, তারপর এইচ ওমেগাতে আমরা কি যে অ্যাঙ্গেল যেন বের করতেছি ইনপুটে, সেই অ্যাঙ্গেলের জন্য একটা মানটা বের করছি, তারপর সেটা নিয়ে আমি ইনপুটে ওয়াই এন এর জন্য কি করছি, ওটা গুণ করে দিছি, তাই করছিলাম না? তাই কি করেছিলাম? তোমরা কি বাসায় কি 5.1 দেখো নাই? তাই তো করছি যে এইচ ওমেগাটা বের করছি, তারপর এইচ ওমেগাতে আমি ওমেগার মান হচ্ছে ইনপুটে এক্সপ্রেশনে যে অ্যাঙ্গেল আছে সেটা বসাইছি, তারপর প্রত্যেকটার জন্য যে ভ্যালুটা পেলাম সেটা আমি জাস্ট গুণ করে দিছি ওই আইজেন ফাংশন হিসাবে। এখন একইভাবে আমার এখানে এখানে তো আমার তিনটা অ্যাঙ্গেল আছে, এখানে তিনটা অ্যাঙ্গেলের জন্য আমাকে ওই এইচ ওমেগার ওমেগা মান বসায় বের করতে হবে, তারপর ওটাকে আলাদা আলাদা ভাবে গুণ করতে হবে, কারণ তিনটা পার্ট আছে। দেখো প্রথমটা আমি আমার আগের মতে এটা তো সিস্টেমটা সেমই থাকতেছে, এখানে এইচ ওমেগাটাও সেম, যে 1/1 মাইনাস হাফ ইটু মাইনাস জি ওমেগা। প্রথম এক্সাম্পল থেকে একই জিনিস আসতেছে, কারণ আমার সিস্টেমটা সেমই থাকতেছে এইচ অফ এন। এখন আমাকে কি করতে হবে, এইচ অফ প্রথমটার জন্য এইচ অফ 0, এইচ অফ π/2 এবং এইচ অফ পাই এটা বসাইতে হবে। তো এইচ অফ 0 কি, যে তুমি জাস্ট এখানে ওমেগার মান শুধু 0 বসাই দিলা, কি দাঁড়াচ্ছে 1/1 মাইনাস হাফ হচ্ছে, আর ই টু পাওয়ার 0 মানে কি 1, তো কি দাঁড়াচ্ছে আমার অ্যান্সার 2 হইতেছে। একইভাবে আমি এইচ অফ π/2 দিচ্ছি। মানে হঠাৎ করে ওই লাইন থেকে প্রথম যে s ওমেগা ইকুয়াল টু 1/1 মাইনাস হাফ ই টু দি পাওয়ার j ওমেগা কিভাবে আসলে ওইটা বুঝতে পারিনি। এই যে কি বলতেছে, ডিটারমাইন দ্য রেসপন্স অফ দ্য সিস্টেম ইন এক্সাম্পল 5.1.1, মানে 5.1.1 সিস্টেমের রেসপন্স
তা এখন নতুন ইনপুটের জন্য বের করতে হবে। আমরা 5.1 এ কি করছিলাম? এই যে ডিটারমাইন দ্য আউটপুট সিকোয়েন্স উইথ ইম্পালস মানে এইচ অফ এন দেওয়া আছে, এক্স অফ এন এর জন্য আউটপুটটা বের করতে হবে। এখন আমাকে একই এইচ অফ এন এর জন্য নতুন এক্স অফ এন ইউজ করে আউটপুটটা বের করতে হবে। এখন আমি এই এক্সাম্পল অলরেডি তো এইচ অফ এন এর জন্য এইচ ওমেগা বের করে ফেলছি না? জি স্যার, বুঝতে পেরেছি। মানে এক্সাম্পল 5.1 এর এইচ অফ এন এর এইচ অফ ওমেগা বের করছি, দেন এখন কাজ করব। হ্যাঁ, এখন এটা এই এক্সএন এর বদলে এখন হচ্ছে নতুন এক্স অফ এন ইউজ করতেছি। আচ্ছা, ওকে স্যার। সেটা যদি দেখো, তা এখন এইচ ওমেগা বের করছি। এখন আমাকে কি করতে হবে? এই তিনটা অ্যাঙ্গেলের জন্য আবার এইচ ওমেগার মান বসে বের করতে হবে। প্রথমত 10 এর জন্য অ্যাঙ্গেল 0, তো জাস্ট ওমেগার মান 0 বসাবা, অ্যান্সার 2 পাচ্ছ। পরেরটা হচ্ছে আমার অ্যাঙ্গেল π/2, তো π/2 জাস্ট এখানে ই টু মাইনাস জে π/2 জাস্ট বসাইলা। এখান থেকে বলো তো এটা কেমনে বের করছে তার এই মানটা? ওই যে ইসের ভ্যালু থেকে ওয়েলার সাইন ইউজ করলাম, ই টু মাইনাস জে থিটা কি cos থিটা মাইনাস জে sin থিটা, তাহলে কি হবে এটা cos 90 মাইনাস জে sin 90। তো ওখান থেকে তুমি জাস্ট এটা ই টু মাইনাস জে 26.6 এটা ধরো বের করছে। এই জাস্ট তোমরা ক্যালকুলেট বসাবো, হাতে করবে, পেয়ে যাবে, খুব কঠিন কিছু না। আর এখানে তার ম্যাগনিটিউড হচ্ছে কি 2/√5 আসতেছে। আর পরেরটার জন্য কি আমার অ্যাঙ্গেল কত পাই, তো পাই বসাবা। এইচ হচ্ছে পাই, পাই কেমনে আসতেছে 1/1 মাইনাস হাফ ই টু মাইনাস জে পাই। তো জে পাই মানে কি cos যে মানে হচ্ছে পাই cos পাই মাইনাস জে 1 লেস মাইনাস মাইনাস জে sin পাই। হ্যাঁ, -1 হচ্ছে, তো ওখান থেকে মাইনাস মাইনাসে প্লাস হাফ, তাহলে কি 2/3 হচ্ছে। ঠিক আছে, মানে নিচে কি 3/2 হইতেছিল, স্যার। আর ওটা উল্টায় গেলে 2/3 হচ্ছে। ঠিক, আমি জাস্ট তিনটার এক্সপ্রেশন পেয়ে গেলাম। একটা হচ্ছে আমার কি 2/3 টা বুঝিনি স্যার। বুঝো নাই? আচ্ছা, দাঁড়াও, আমি এখানে কি করতেছি, ওমেগা মান কত বসাচ্ছি? স্যার পাই পাই বসাচ্ছি। তা ই টু মাইনাস জে পাই মানে কি cos পাই মাইনাস জে sin পাই, এটা आंसर কত? -1 না? -1 কি না? করে দেখতো স্যার। cos পাই মানে কি 180, cos 180 ডিগ্রি কত? cos 180 ডিগ্রির মান -1 আর হচ্ছে sin 180 ডিগ্রির মান 0, এই কারণে ওই পার্টটা বাদ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? সামনে না জে স্যার। z এর সাথে কিছুই না, 0 এর সাথে আচ্ছা, এই যে এটা ঠিক আছে। আচ্ছা, ওয়েলার সাইন, তুমি ওয়েলার সাইন ভুলে গেছো, মাইনাস জে স্যার বুঝছি থিটা স্যার। cos থিটা মাইনাস জে sin থিটা, তাই না? বুঝতে পারছো? জি স্যার বুঝছি স্যার। তারপর এখানে জাস্ট তুমি এখানে এই যে এটা মান হয়ে গেল -1, তো কি হবে মাইনাস মাইনাস প্লাস, তো কি হচ্ছে হাফ, তো এটা কি 3/2, তো উল্টা হয়ে গেলে কি 2/3 হয়ে যাচ্ছে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপর এখানে কি করব, প্রত্যেকজন মান বসাই দিবা। আমার এক্সপ্রেশন কি ছিল, y is equal to কি a ইনটু কি h ওমেগার মডুলাস ইনটু কি বলতো cos এর জন্য কি হবে ওমেগা n প্লাস থিটা, আর sin এর জন্য কি হচ্ছে ওমেগা n প্লাস থিটা, একই ফর্মে, তাই না? তাই তো ছিল, একটু আগে এটা দেখলাম না, এটা কি হলো, এটাই দেখছেন আমরা একটু জি আগে। স্যার একটু দিন স্যার। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো প্রথমটার জন্য কি, প্রথমটার জন্য আমার তো কোনো অ্যাঙ্গেল নাই আসলে, cos sin শুধু, আর ম্যাগনিটিউডটা থাকতেছে, তো কি হচ্ছে a ইনটু h ওমেগা মডুলাস। তো আমার এখানে a কত জানি 10 ফার্স্ট পার্টের জন্য, এর সাথে কি গুণ করব, 2 গুণ করব, তাই না? 10 এখানে 20 হয়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ডের জন্য কি হইতেছে h π/2 কত, এখানে আমার ম্যাগনিটিউড জানি কত, এখানে এই অংশে স্যার 2/√5, তো 2/√5 এ কত গুণ করব, -5, কত আসতেছে -10/√5, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর আমরা অ্যাঙ্গেল কি sin π/2n, এই যে sin π/2n, এটার সাথে আমরা অ্যাঙ্গেল -26.6 ডিগ্রিটা যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? স্যার যোগ এর দিয়ে বলছি। বুঝছো? জি স্যার মাইনাস হ্যাঁ। আচ্ছা, এরপরটা কি, আমার এখানে a হচ্ছে কত 20,
আর আমার এখানে ম্যাগনিটিউডটা কত হচ্ছে 2/3। এখানে তো কোনো অ্যাঙ্গেল নেই, অ্যাঙ্গেল হচ্ছে আমার 0 ডিগ্রি। তো এখানে আমার কত 2/3 আছে। 2/3 সাথে 20 যদি গুণ করি কি হচ্ছে 40/3। আর এখানে আমার cos প্রথম cos পাই n আছে, আর এখানে তো তোমার এখানে কি আছে অ্যাঙ্গেল তো এখানে 0, তো কি হচ্ছে পাই n শুধু থাকতেছে। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। তাহলে আমরা যদি নেক্সট পার্টে যদি যাই, দেখো যেসব এক্সাম্পল আমরা দেখাচ্ছি ক্লাসে সবগুলোই বাসায় কিন্তু দেখবা, চেক করে দেখবা, প্র্যাকটিস করবা, কারণ একবার দেখে গেলে পরে ভুলে যাবে আসলে কি করতেছো। এখানে তোমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই কিন্তু। আচ্ছা, তো এটা হয়ে গেল আমরা এক্সাম্পল 5.1.3। এরপর আমরা দেখব হচ্ছে স্যার ফাইনালি যে লিমিটটা দিল -ইনফিনিটি থেকে এটা এটা কেন দিচ্ছে, কারণ ইনপুটের লিমিট দেওয়া আছে, এখানে আউটপুটের একই লিমিট থাকতেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এক্সাম্পল 5.1.4 এখানে কি বলতেছে যে একটা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম এলটিআই সিস্টেমের একটা ডিফারেন্সিয়েশন দেওয়া আছে। তো আমাকে তিনটা পার্ট আছে। প্রথম পার্টে কি বলছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এন্ড ফেজ অফ দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স এইচ ওমেগা। আচ্ছা, তো এটা কেমনে করব, আমার এখন ওয়াইফ এখানে বলছে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড এন্ড ফেজ অফ দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স এইচ ওমেগা। তো এটা কেমনে করা যায়, কেমন করতে হবে? তারা হচ্ছে তো ওই যে প্রথমে এইচ এফ এন বের করছে। এইচ এফ এন এর তারা তো ওই যে তোমার হোমোজেনাস ইকুয়েশন সলভ করে বের করছে, সেটা তো আমরা করতে পারতেছি না। এখানে আমরা কি করব জানি, ঠিক আগের এক্সাম্পল দেখছিলাম আমরা কেন বের করব এইচ ওমেগা ডিফারেন্স ইকুয়েশন থেকে। ডিফারেন্স ইকুয়েশন, হ্যাঁ বলো। হ্যাঁ, ফুরিয়ার করবা, তারপর ট্রান্সফার ফাংশন ফরম্যাটে লিখবা, ওখান থেকে এইচ ওমেগা বের করবা, যেখানে আমরা কি জানি এইচ ওমেগা ইজ ইকুয়াল টু কি ওয়াই ওমেগা বাই এক্স ওমেগা। ঠিক আছে, আচ্ছা তো সেটা জাস্ট করবা। তো এখানে তোমার দাঁড়া, আমি যদি এটা মানে করা আছে, এটা হচ্ছে তো এখানে দেখো, তো আমি এখানে কি যে ওয়াই এন কি যে এ ওয়াই অফ এন মাইনাস ওয়ান প্লাস বি অফ এক্স অফ এন। এখন এটা যদি ফুরিয়ার করি কি হবে, ওয়াই এন এর জায়গায় হচ্ছে কি ওয়াই ওমেগা হইতেছে, আর এ ইনটু একটা ডিলে। তো ডিলে মানে কি, ডিলে মানে কি, হ্যাঁ ইটু মাইনাস জে ওমেগা সাথে এ ওয়াই ওমেগা থাকতেছে প্লাস বি এর সাথে ধরো এক্স ওমেগা থাকতেছে। এখন এটাকে জাস্ট যদি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করো এবং যদি ওয়াই বাই এক্স ফর্মে লেখো কি পাচ্ছি, ওয়াই ওমেগা ইজ ইকুয়াল টু কি বি বাই 1 মাইনাস এ ইটু মানে জে ওমেগা, এই ফর্মেটে আসলো। তখন আমাকে এটা এখান থেকে ওয়াই এন এইচ অফ এন যদি বের করতে চাই, যদিও এখানে করা আসলে দরকার নাই, কিন্তু করলে কেমনে করবো, ইনভার্স ফুরিয়ার করবো। তো ইনভার্স ফুরিয়ার করার জন্য আমরা চাইলে জেড এর টেবিলগুলো ইউজ করতে পারি। তো এটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্ম না, 1/1 মাইনাস এ ইন্টু জেড টেবিল মাইনাস 1 ফর্মেট আছে না, ওখান থেকে ওই যে বি ইন্টু এ টু এন ইউএন এটা করতে পারি যদি চাই, কিন্তু এখানে করা আসলে দরকার নেই, জাস্ট এমনি দেখাইছি করতে পারবো চাইলে। আচ্ছা, এটা হয়ে গেল আমার এইচ ওমেগার একটা এক্সপ্রেশন আমি পেয়ে গেছি, যেখানে ধরো তারাও এখানে লেখছে কি বি বাই 1 মাইনাস এ ইন্টু মাইনাস জি ওমেগা। এখন আমাকে কি করতে হবে জানি, কি বলছে, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড এবং ফেজ। তো আমাকে ম্যাগনিটিউডটা বের করতে হবে। তো ম্যাগনিটিউডটা মানে কি, আমাকে এই যে আমি যদি ম্যাগনিটিউড বের করতে চাই কি করব, এটা মডুলাস করব না, তাই করছে না। আচ্ছা, এখন বি এর ম্যাগনিটিউড তো বি থাকতেছে, এটা তো কিছু চেঞ্জ হচ্ছে। এখন নিচে তো আমার কি একটা কমপ্লেক্স টার্ম আছে, এখন এটাকে আমরা ম্যাগনিটিউড বের করতে হবে, তাই না? ঠিক আছে, আচ্ছা এখন যেটা করতে পারো, আমি এখন এটাকে জাস্ট ওয়েলার্স আইন ভেঙে লিখলাম। এই যে ধর নিচের পার্টটা, এই যে ধর আমি এখানে যেটা লিখতেছি, এন্ড নাম জানি কি ইটু মাইনাস জে থিটা কি কস থিটা মাইনাস জে সাইন থিটা,
ওই ফর্মেটে লিখলাম, ঠিক আছে না? আচ্ছা, তোমরা এটা জানো না যে আমার যদি কোনো একটা এই ফর্মুলা থাকে যে a প্লাস ধরো জে বি, এটার ম্যাগনিটিউড কি হবে বলো তো? মানে এটা করতে চাই, কি হবে এটা অ্যান্সার? root over a square plus b a square. স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল রুট, তাই না? জি স্যার। মানে কি, মানে রিয়েল পার্ট জি স্যার। এবং ইমেজিনারি পার্ট নিবা, মানে রিয়েল স্কোয়ার প্লাস ইমেজিনারি স্কোয়ার হোল রুট। তো এখানে দেখো এই যে এই অংশে আমার রিয়েল পার্টটা জানি কোনটা, না স্যার, যেখানে যেখানে আমার জে নাই, কি 1 মাইনাস এ কস ওমেগা, এটা হচ্ছে রিয়েল পার্ট। আর যেখানে জে আছে মানে এ সাইন ওমেগা হচ্ছে আমার কি, ইমেজিনারি পার্ট, পরে হচ্ছে ঠিক আছে না? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো দেখো এখানে তাই করা হয়েছে যে আমার এই যে 1 মাইনাস জে ওমেগা, এটাকে আমি মডুলাস কি হচ্ছে 1 মাইনাস এ কস ওমেগা হোল স্কয়ার প্লাস এ সাইন ওমেগা হোল স্কয়ার হোল রুট। তখন থেকে আমি জাস্ট অ্যালজেব্রিক ম্যানিপুলেশন যদি করি, ভিতরে যে কস স্কয়ার সাইন স্কয়ার যদি লিখি, আমি পেয়ে যাব যে 1 প্লাস এ স্কয়ার মাইনাস 2a কস ওমেগা হোল রুট। আর ভিতরে এটা ওই যে কস স্কয়ার সাইন স্কয়ার ফর্মটা লিখলে তুমি এই ফর্মটা লিখতে পারবা, মানে যে তোমরা জানো কি cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়ালস টু 1, এরকম কয়েকটা যদি এক্সপ্রেশন যদি খাটাও তাহলে তুমি এটা সিম্পলিফিকেশন করলে এই জিনিসটা পেয়ে যাবা। আচ্ছা, এটা হয়ে গেল। এখন এটা আমি তো কি পাইছি, শুধু ম্যাগনিটিউড বের করলাম, এখন আমাকে কি বের করতে হবে? অ্যাঙ্গেল নাকি? অ্যাঙ্গেল বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখো অ্যাঙ্গেলটা কি করব, বেসিক্যালি এই পুরোটার অ্যাঙ্গেলটা আমি বের করব। এখন আচ্ছা, এখানে tan ইনভার্স 1 tan ইনভার্স y বাই x। এটা কি আমার অন্য কোনো পার্ট আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এটা দেখাইতেছি। তো দেখো এখানে আমার অ্যাঙ্গেল বি এর অ্যাঙ্গেল তো আমি জানি না, তো এটা বি অ্যাঙ্গেলটা নিয়ে নিলাম, প্লাস নিচের অ্যাঙ্গেলটা আমাকে নিতে হবে। তো তোমাকে একটু আগে বলছিলাম যে তোমার কয়েকজন মানে বলতেছিল ট্যান ইনভার্স কি, ইমাজিনারি বাই রিয়েল। sin ওমেগা বাই 1 মাইনাস a cos ওমেগা, ওখান থেকে বের করব। এই যে a sin ওমেগা বাই 1 মাইনাস a cos ওমেগা। তো অ্যানসারটা কি দাঁড়াচ্ছে যে আমার h ওমেগার অ্যাঙ্গেল কি, তো বি এর অ্যাঙ্গেল যেটা আমি জানি না আসলে বি কি, এখানে অ্যাঙ্গেল ধরে নিচ্ছি বি মাইনাস ট্যান ইনভার্স এটা। আচ্ছা বলো তো এখানে ট্যান পার্টটা মাইনাস কেন হচ্ছে? ট্যানের অংশ নেগেটিভ কেন হইতেছে এখানে? আমার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে তো এজন্য দেখতে পাচ্ছি না কোন পজিশনে কথা বলতেছি। এই যে এটা সবাই দেখতেছো? বাকিরা কি দেখতে পাচ্ছো? জি স্যার। অ্যাঙ্গেলটা নেগেটিভ কেন? দেখো কোন এক্সপোনেনশিয়াল টার্ম যদি নিচে থাকে, এই যে কি আছে জে থেটা 1 ডিভাইড বাই জে থেটা, তো আমার এই পার্টটা নিচে ছিল না, আমি এটা উপরে নিয়ে গেছি, উপরে নিয়ে গেলে কি হবে, অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যাচ্ছে না? জি স্যার, এই দুটো এটা তো অ্যাঙ্গেল জানি যদি স্যার, কি হ্যাঁ। থেটা 1 মাইনাস থেটা 2 হবে, তাই না? কি হলো, বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এটা হয়ে গেল আমার অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেলটা আমি নেগেটিভ কেন হইতেছে এখানে, কারণ আমার বি এর অ্যাঙ্গেল আর নিচে হচ্ছে কি 1 মাইনাস এ ইটু মাইনাস জি ওমেগা। এই এটার অ্যাঙ্গেলটা আমি বের করছি, এটা যদি উপরে নিয়ে যাই অবশ্যই এটা অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে, কারণ ওই যে এক্সপোনেনশিয়াল পার্ট উপরে নেগেটিভ হয়ে যাচ্ছে, সেটা আমি এখানে বের করছি। এটা হলো পার্ট এ, যা ম্যাগনিটিউড এবং ফেজটা বের করলাম। এই যে ম্যাগনিটিউডটা বের করেছি এখানে, আর হয়ে গেল, এবং হ্যাঁ ম্যাগনিটিউডটা বের করলাম আর হচ্ছে ফেজটা বের করলাম। পার্ট বিতে কি বলছে, চুজ দ্য প্যারামিটার বি সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এইচ ওমেগা ইজ ইউনিটি অ্যান্ড স্কেচ ধর এটা। তো এখানে প্রথম পার্ট যেখানে লেখা আছে চুজ প্যারামিটার বেস সো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এইচ ওমেগা ইজ ইউনিটি, এখানে দুইটা জিনিস খেয়াল করবে। একটা হচ্ছে কখন এইচ ওমেগাটা আমার ম্যাক্সিমাম হচ্ছে, এবং ওই ম্যাক্সিমামটা যে ইউনিটি হয় সেটার জন্য বি এর অ্যান্সারটা আমাকে বের করতে হবে। প্রথমত আমাকে তাহলে দেখতে হবে এইচ ওমেগাটা ম্যাক্সিমাম কখন হয়। আচ্ছা, এইচ ওমেগার ম্যাগনিটিউডটা কি, এটা না, এটাই তো? জি স্যার। আচ্ছা, আমাকে বের করতে হবে এটা ম্যাক্সিমাম কখন হচ্ছে। আচ্ছা, এখানে দেখো এটা কি একটা ফ্র্যাকশন না, মানে কিছুতে ভাগ দিচ্ছি, তো এটা ম্যাক্সিমাম কখন হবে, যখন আমি নিচের পার্টটাকে মিনিমাইজ করতে পারবো, তখন পুরোটা কি ম্যাক্সিমাম হবে না?
তাই না? আমি একটা এক্সপ্রেশনকে কোনো কিছু ভাগ দিচ্ছি, তো যেটাতে ভাগ দিচ্ছি মানে ডিনোমিনেটর, সেটাকে আমি যদি মিনিমাইজ করতে পারি তাহলে কি পুরো জিনিসটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে না? এটা কি ক্লিয়ার না? কি হলো, কথা বুঝতে পারতেছো? তখন একটা পূর্ণ সংখ্যা আসবে, বাট ম্যাক্সিমাম হবে কিভাবে? না না, সেটা না। ধরো তুমি এই যে আমার কথা বুঝতেছো না? আর কত আস্তে আসতেছে। কত আস্তে আসতেছে? ধরো আমি এ কে বি দিয়ে ভাগ দিচ্ছি, তো পুরা অ্যান্সার কখন ম্যাক্সিমাম? যখন বি এর মানটা মিনিমাম হবে, তাই না? যত ছোট জিনিস দিয়ে ভাগ দিব তত বড় হবে পুরো অ্যান্সারটা। জি স্যার। সেই জিনিসটা তাহলে আমাকে কি করতে হবে? আমি চাচ্ছি কি এইটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, তাই না? তা আমাকে দেখতে হবে যে এই জিনিসটা কখন মিনিমাইজ হচ্ছে। দেখেন তো এখানে ভ্যারিয়েবল কি আছে? শুধু কস পার্টে ভ্যারিয়েবল না? জি স্যার। আচ্ছা, কসের রেঞ্জ কি জানি? স্যার 1 থেকে -1। হ্যাঁ, -1 থেকে 1। তাহলে বলতো এখানে কসের মান কত হলে পুরো এক্সপ্রেশনটা, নিচের এক্সপ্রেশনটা মিনিমাইজ হবে? -1 না 1 কোনটা? স্যার 1 হইলে হ্যাঁ 1 হলে, কারণ 1 হলে পজিটিভ হলে, আমি এখানে এ পয়েন্ট উপরে প্রশ্নের মনে লেখা ছিল যে এর মান হচ্ছে আমার পজিটিভ 0.9, এর অর্থ বোঝাচ্ছে যদি এ 0.9 হয়, তা কস যদি পজিটিভ হয় সেক্ষেত্রে পুরো জিনিসটা কি বিয়োগ হবে, তখনই তো জিনিসটা মিনিমাইজ হবে। আর নেগেটিভ হলে তো এটা বেশি হবে। এই কারণে আমাকে কি দেখতে হচ্ছে যে আমার তাহলে কি দাঁড়াচ্ছে, কস ওমেগা ইজ ইকুয়াল টু কি 1, তাই না? জি স্যার। তাহলে কি ওমেগা ইকুয়াল টু কত, 0? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা হয়ে গেল আমার ম্যাক্সিমাইজ পার্টটা। এখন আমাকে আরেকটা অংশ ছিল যে কই গেল, চুজ দ্য প্যারামিটার বি সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এইচ ওমেগা ইজ ইউনিটি। তো আমাকে এইচ ওমেগার মানটা ইকুয়াল টু 1 করতে হবে, and সেটার জন্য বি এর মানটা কত দিতে হবে। তো সেটা যদি বের করি, এটা মনে হয় এখানে কি করছি, হ্যাঁ করছি, এখানে দেখো। তো কি বললাম যে cos থিটা অথবা cos ওমেগা যেটা বললাম আমার ভ্যালু 1 হতে হবে, তো সেটার জন্য অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু 0। তো আমার নিচে পার্টে কি ছিল যে রুট অফ 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 2a cos ওমেগা, তো সেখানে জাস্ট মানটা বসাইলাম। তো cos ওমেগার মান কত ধরতেছি আমি এখানে? cos কত ধরছি এখানে? পজিটিভ 1 ধরতেছি। পজিটিভ 1 বসালাম, তো কি দাঁড়ালো নিচে 1 মাইনাস a হচ্ছে, তাই না? জাস্ট এখানে জাস্ট ভ্যালু বসাই দিলাম। তো আমার নিচে কি 1 মাইনাস a হইতেছে, উপরে তাহলে বি এর মান কত দিলে পুরো মানটা 1 হবে? 1 - a দিল স্যার। হ্যাঁ, মানে আমার কি এইচ ওমেগার ম্যাগনিটিউড কি দাঁড়াচ্ছে বি বাই এই পার্টটা আমরা অ্যান্সার কত পেয়েছি 1 মাইনাস এ, তাই না? তো নিচে 1 মাইনাস এ দিলাম। তো বি এর মান কত দিলে পুরো অ্যান্সারটা 1 হবে? যখন বি এর মান হবে কি 1 মাইনাস এ, তাই না? জি স্যার। তাই তো? আচ্ছা, এখানে দেখো, তো বি আমি কি লিখতে পারি? বি ইকুয়ালস টু কি তোমার প্লাস মাইনাস 1 মাইনাস এ, কিন্তু আমি এখানে পজিটিভ 1 মাইনাস এ ধরলাম কেন? মাইনাসটা তো ধরলে তো কাজ হইতো, তাই প্লাসটা কেন ধরলাম এখানে? আমার কথা বুঝছো যে আমি এখানে তো বি তো মডিউলাস, আমি চাইলে তো প্লাসও দিতে পারি মাইনাসও দিতে পারি, একই জিনিস হচ্ছে, কিন্তু এখানে প্লাসটা ধরতেছে কেন? এই তো মনে 1 - a আছে। কারণ আমরা এর মান তো সেট করে দিছি 0.9 না, তো আমি পজিটিভ দিলে তো কাজ হয়ে যাচ্ছে, যে 1 মাইনাস 0.9 দিলে কি পজিটিভ হয়ে যাচ্ছে। এখানে আমার এই প্লাস মাইনাসটা বাদ দিয়ে দিলাম, এখানে আমি শুধু পজিটিভটাই ধরতেছি। তো হয়ে গেলাম অ্যান্সার কি বলতেছে যে ফাইন্ড দ্য ভ্যালু বি ফর হুইচ এইচ ওমেগা ইজ ম্যাক্সিমাম অ্যান্ড ইউনিটি। তাহলে আমি তো ম্যাক্সিমামটা আগে বের করে নিছি, তো ইউনিটের জন্য কি পেলাম যে এইচ ওমেগাটা কি হবে 1 মাইনাস এ বাই এই যে রুট অফ 1 প্লাস এ স্কোয়ার 2a cos ওমেগা। আর ওখান থেকে আমি অ্যাঙ্গেলটা বের করতেছি। আচ্ছা, অ্যাঙ্গেলটা আমার জানি কি ছিল, যে এই ফর্ম ছিল। আচ্ছা বলো তো এখানে আমি বি এর মান 0 কেন ধরছি এই জায়গায়? এখানে আমি বি এর মানটা 0 ধরছি না, উপরে সাথে কম্পেয়ার যদি করে দেখো, এখানে বি 0 কেন ধরছি এখানে বলো তো, মানে বি এর অ্যাঙ্গেলটা এখানে
বি এর অ্যাঙ্গেলটা আমি কেন এখানে 0 ধরছি নিচের পার্টে? বি এর মান কি এখানে 1 মাইনাস এ না? কি স্যার এটা তো কোনো এটা তো রিয়েল পজিটিভ, তো পজিটিভ রিয়েল এর অ্যাঙ্গেল কি 0 না? 1 থেকে 0.9 বিয়োগ দিলে তো সামান্য একটা। আরে না, এটা তো ভ্যালু, আমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে, অ্যাঙ্গেল। এই যে বি, এটা কি রিয়েল না? রিয়েল অ্যাঙ্গেল কি হতে পারে? ইদার 0 অথবা পাই। 0 কখন হয়? 0 কখন হয়? রিয়েল ভ্যালুর অ্যাঙ্গেল 0 কখন হয়? কি 90 বল? আরে যখন পজিটিভ হয় তখনই তো 0 হচ্ছে। একটু আগে না বললাম তোমাদের, জি স্যার। রিয়েল মানে কি শুধু এখানে থাকতে পারে অথবা এখানে থাকতে পারে। এটা মানে কি অ্যাঙ্গেল 0, আর এখানে মানে কি অ্যাঙ্গেল হচ্ছে পাই। ঠিক আছে, রিয়েল হলে দুইটি পসিবিলিটি, ইদার 0 অথবা পাই। এখানে আমার 0 হচ্ছে কারণ আমার বি হচ্ছে আমার পজিটিভ। আচ্ছা, এটা হয়ে গেল আমার বি পার্ট। ঠিক আছে, তো বি পার্ট আমি কি বলছিল? ফাইন্ড দ্য ম্যাগনিটিউড এবং ফেজ ফর হুইচ এইচ ওমেগা ইজ সরি এইচ ওমেগা হচ্ছে তোমার ম্যাক্সিমাম এন্ড ইউনিটি। তো সেটা তো আমি বের করলাম, হয়ে গেল। তবে সি পার্টি কি বলছে? ডিটারমাইন দ্য আউটপুট অফ দ্য সিস্টেম টু দ্য ইনপুট সিগন্যাল। তো যেটা আমরা পার্ট ঠিক আগে এক্সাম্পলে বের করছি যে আমার ইনপুট দেওয়া আছে, এখন আউটপুট এইচ অফ এন ইউজ করে এইচ ওমেগা ব্যবহার করে আমাকে আউটপুটটা বের করতে হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তো করে নিবা, কারণ এটা তো সেম জিনিস, একই জিনিস আবার রিপিট করছে বেসিক্যালি, যে তোমার ওই যে 3 পার্টের জন্য আলাদা আলাদা আমাকে এইচ ওমেগা মান বসে বের করতে হবে, তারপর গুণ করে অ্যান্সারটা লিখতে হবে। পারবা না এটা করতে? পারছি। যে 513 তে আমরা যেটা করলাম, নাকি 513 নাকি 512, যেটা 513, তো 513 যেটা করছি সেই একই জিনিস আবার এখানে করতে বলতেছে। পারবা না করতে এটা? কেলো পারবা না নাকি পারবা? আর ট্রাই করে দেখতে পারি। এই স্যার দেখেন, আরেকবার বলেন স্যার একটু। মানে পার্ট সি তে কি বলছে যে ডিটারমাইন দ্য আউটপুট অফ দ্য সিস্টেম টু দ্য ইনপুট সিগন্যাল। আমাকে ইনপুট দিয়ে দিয়েছে, এখন আমাকে আউটপুটটা বের করতে হবে। আউটপুট কেন বের করবো? তোমার এইচ ওমেগা ইউজ করে এইচ ওমেগাটা বের করার পর তারপর প্রত্যেক অ্যাঙ্গেলের জন্য এইচ ওমেগাটা বের করতে হবে। যেমন আমরা 513 তে বের করছিলাম, এই যে এইচ ওমেগা 0 এর জন্য বের করছিলাম, পাই বাই 2 এর জন্য বের করছি, তো পাই এর জন্য বের করলাম, তারপর প্রত্যেকটার জন্য ওই যে গুণ করে আমরা বের করছিলাম, মনে আছে না? ঠিক আগের এক্সাম্পলে স্যার সেই জিনিসটা এখানে করবে। এখানে প্রথম Yes, sir. অ্যাঙ্গেল কত? এখানে এটা অ্যাঙ্গেল কত? 0 0 আর এটা পাই বাই 2, 5/2 আর এখানে এখানে কত অ্যাঙ্গেল? pi r plus pi 4 এখানে হচ্ছে পাই, কিন্তু এটা তো ফেজ, অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা পাই। ঠিক আছে, মানে এখানে ওমেগা, এটা কি cos অফ ওমেগা প্লাস থিটা। আমাকে ওমেগা মানটা দরকার, এইচ ওমেগা এর মানটা বসাবা। ঠিক আছে, এটা জাস্ট দেখে নিও, করে দাও, সে খুবই সিম্পল জিনিস তারা এখানে করছে। যেমন ধরি যে আচ্ছা, এখানে যেটা করছে তারা 513 তে তো শুধু ডাইরেক্ট এইচ ওমেগাটা বের করছে, কিন্তু তাই করছে না? কিন্তু আমরা এখানে এইচ ওমেগা এবং ম্যাগনিটিউড এবং ফেজ আলাদাভাবে বের করতেছি, কারণ এখানে একটার জন্য ফেজ দেওয়া আছে। তো প্রথমটার জন্য কি করছে, এই যে সি যদি দেখো, এইচ অফ 0 তে আমার ভ্যালু 1 হচ্ছে আর অ্যাঙ্গেলটা 0 হচ্ছে। এখানে আমার ওখান থেকে অ্যাঙ্গেল আমার ওই যে, আচ্ছা এটা তো ডাইরেক্ট বের করছে, মানে বেসিক্যালি আমাকে কি করতেছে, এইচ ওমেগার ম্যাগনিটিউডটা বের করছে এবং ফেজ অ্যাঙ্গেল আলাদাভাবে বের করছে, তারপর সেটাতে যোগ বিয়োগ যদি করা লাগে সেটা করে দিচ্ছে। ঠিক আছে, এই যে একটু দেখে নিও, সেম জিনিস, বিএতে একটু অন্যভাবে। যে স্যার গ্রাফ দিল এটাতে দেখাতে হবে। এখানে কি গ্রাফ আছে? হ্যাঁ গ্রাফ আছে। গ্রাফটা কি করব? এটা কার জন্য গ্রাফ আঁকছে বলছিল, দাঁড়া দেখি। স্কেচ, এই যে বি পার্টের জন্য স্কেচ এইচ ওমেগা এবং অ্যাঙ্গেল কেমনে করব? এইচ ওমেগার মান যেটা আমি পেলাম ম্যাগনিটিউড, এখানে জাস্ট ওমেগার মান চেঞ্জ করে করে জাস্ট মানটা বের করবা। ঠিক আছে, সরি বি পার্ট তো যেখানে, এই যেখানে এর মান আমি কত বলে দিয়েছি? 0.9। 0.9 তো আমি মান জানি। আর ওমেগার মান কি চেঞ্জ করবো? 0 থেকে পায়ের মধ্যে কয়েকটা মান দিয়ে জাস্ট কয়েক মান বের করবো, তো ওটা জাস্ট
স্কেচ পয়েন্ট গুলো জয়েন করে দিবা। যেমন ধরো অ্যাঙ্গেল 0 এর জন্য বের করলা, তারপর π/4, π/2, 3π/2। এখানে দুইটা গ্রাফ স্যার, একটা হচ্ছে মনে হয় যে ওমেগার জন্য, এটা না, একটা হচ্ছে তোমার ম্যাগনিটিউডের জন্য, একটা হচ্ছে অ্যাঙ্গেলের জন্য, ফেজ অ্যাঙ্গেলের জন্য। তো এটার জন্য তো আমি জাস্ট এই এক্সপ্রেশনে জাস্ট মানগুলো বসাবা, এরকম একটা গ্রাফ পাবা। এত স্মুথ হয়তো হওয়ার দরকার নেই, এটা তো ধরো ম্যাটল্যাব দিয়ে ধরে করছি, কিন্তু তোমার জাস্ট কয়েকটা পয়েন্ট বসাই দিবা। আর অ্যাঙ্গেলের জন্য তুমি জাস্ট এখানে আমার সরি এই যে এখানে জাস্ট ওমেগার মান বসাই দিয়ে এটা জাস্ট tan ইনভার্স করে তুমি কয়েকটা অ্যাঙ্গেল পাবা। তুমি জাস্ট অ্যাঙ্গেল এখানে মান জাস্ট বসাই দিবা। তোমাকে এত স্মুথ গ্রাফ আঁকতে হবে না, তুমি জাস্ট এখানে কয়েকটা পয়েন্ট দিলে। ধরো তুমি যেটা করতে পারো, এই যে এটা তো 0 তো পাই, এখানে তুমি ধরো এখানে একটা মান পেলা, এখানে একটা মান পেলা, এখানে একটা মান পেলা, এখানে একটা, তো সেটা তুমি জাস্ট একটা স্মুথ কিছু একটা করে দিলা। আর আমি জানি কি ম্যাগনিটিউড হচ্ছে ইভেন সিমেট্রি, তো ওই জিনিসটা জাস্ট এরকম করে দেবা। একইভাবে ফেজের জন্য কি হচ্ছে তোমার 0 থেকে পায়ের জন্য তোমার এখানে এখানে হচ্ছে কি π-π এরকম কয়েকটা মান ধরবেন, সেটা ই করে দিলে। আর আমি জানি যে অ্যাঙ্গেল হচ্ছে আমরা অড সিমেট্রি, জাস্ট অড সিমেট্রি দ্বারা এক্সটেন্ড করে দিলা এইভাবে, ঠিক স্যার আছে? এই ওমেগাটা স্যার 1 মাইনাস এ বাই রুট ওভার 1 প্লাস এ স্কয়ার, এই এক্সপ্রেশন থেকে বার করবো না স্যার? হ্যাঁ, এখান থেকে আমি কি জানি এটা হচ্ছে কি 1 মাইনাস 0.9, আর এটা হচ্ছে রুট অফ 1 প্লাস কত 0.9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 0.9 ইন্টু হচ্ছে কস ওমেগা। এখন ওমেগার মানটা চেঞ্জ করে করে তুমি জাস্ট মান বসাবে, ঠিক আছে? এটা জাস্ট কয়েকটা মান বের করে জাস্ট ডট আকারে দিলা। এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখো কেমনে করতে হয়। তোমার জাস্ট কয়েকটা ডট দিবা, মানে তোমাকে স্মুথ গ্রাফ আঁকা দরকার, তোমার জাস্ট পয়েন্টটা দিলেই হবে আসলে। যে তুমি কয়েকটা মান বের করলে, 0 জন্য বের করলা, π/4, π/2, 3/2, এরকম কয়েকটা মান বের করলা, ঠিক আছে? মানে ধরো তোমাকে এখানে 0 জন্য একটা বের করলা, ধরো π/4 এর জন্য বের করলা, π/2 একটা করলা, 3/2 এবং পাই, এরকম কয়টা 1 2 3 4 5টা এখানে। আর এটা জাস্ট এক্সটেন্ড করে দেবে এই পাশে 5টা, ঠিক আছে? এটা পারবে না করতে? জাস্ট মানগুলো বসে দিয়ে কয়েকটা মান ডট ডট দিলা, তারপর ওটা জাস্ট তুমি এক্সটেন্ড করে দিলা। এত সুন্দর হওয়া লাগবে না, জাস্ট বোঝা গেল যে তুমি কি করতে চাচ্ছ। এটা গেল তোমার এক্সাম্পল কত 5.1.4। আর সি পার্টটা তোমাদের হোমওয়ার্ক, ওটা দেখে নিও। আচ্ছা, এরপরে হইতেছে তোমার এক্সাম্পল 5.1.5, যেটা হচ্ছে 313। তো এখানে কি বলতেছি যে এই লিনিয়ার টাইম এলটিআই সিস্টেমকে একটা ইম্পালস রেসপন্স দেওয়া আছে h of n, determine the spectrum and energy density spectrum of the output signal when the system is excited with the signal x of n। আচ্ছা বলো তো, এখানে আউটপুট সিগন্যালের স্পেকট্রাম এবং এনার্জি ডেনসিটি স্পেকট্রাম বের করতে বলা আছে, এটা মানে কি? আউটপুট সিগন্যাল স্পেকট্রাম অর্থ কি? আউটপুট সিগন্যাল স্পেকট্রাম অর্থ কি? মানে খুবই সিম্পলি y of omega। হ্যাঁ, ওয়াই অফ ওমেগা হচ্ছে আমার আউটপুট সিগন্যালের স্পেকট্রাম, মানে আউটপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি পার্ট যেটা, ঠিক আছে? আচ্ছা, এনার্জি ডেন্সিটি স্পেকট্রাম মানে কি জানি? এস না? ওই যে আমরা বের করছিলাম এস এক্স 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 ওয়াই ওয়াই, এখানে কি করব? এক্স এস ওয়াই ওয়াই করতে হবে, কারণ আমি আউটপুটের জন্য এনার্জি স্পেকট্রামটা বের করতে চাচ্ছি। তাহলে এটা যদি খেয়াল করে দেখি এখানে, তো এখানে তোমার দাঁড়াও, আচ্ছা দেখো, তো প্রথমত আমার এইচ অফ এন আছে, তো আগের মধ্যে আমাকে এইচ ওমেগাটা বের করতে হবে। এইচ ওমেগা কি করবো? জাস্ট এখানে জাস্ট ফুরিয়ার ট্রান্সফার করবো। এটা কি আমার কি ফর্ম আছে? এ টু দি পাওয়ার এন ইউএন ফর্মেটে আছে না? এ টু দি পাওয়ার এন ইউএন। তো ওটা জাস্ট করে দিবা যে 1/1 মাইনাস এ ইন্টু
এখানে z টু মাইনাস 1 তো z এর বদলে এখানে কি e টু মাইনাস j ওমেগা ফর্মুলাটা আছে, অথবা তুমি চাইলে যদি এক্সপ্রেশনটা যদি বসায় দাও যে সামেশন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার n মানে হাফ টু দি পাওয়ার n আর e টু দি মাইনাস j ওমেগা, এখন এটা যদি ওই যে জিওমেট্রিক সিরিজের ফর্মুলা বসায় কি 1/1 মাইনাস a, যেখানে এটা কি হাফ ইনটু e টু মাইনাস j ওমেগা হোল টু দি পাওয়ার n। ঠিক আছে না? এটা তো তোমরা কয়েকবার আগে করছো না এই জিনিসটা? এই ধরনের এক্সপ্রেশনে তোমার ফ্রিকোয়েন্সি অথবা ফুরিয়ার ট্রান্সফর্ম আগে করছো না অনেকবার? কি হলো, করছো না? জি স্যার করছি তো। আচ্ছা, তো সেটাই জাস্ট এখানে করা হয়েছে এইচ ওমেগা, যে এইট টু এন ইউনিফর্মিটি আছে ওখানে করে ফেললাম। কি পেলাম? এইচ ওমেগা হচ্ছে কি 1/1 মাইনাস হাফ ই টু মাইনাস জি ওমেগা। একইভাবে আমি যদি ইনপুটের যদি ফুরিয়ার যদি করি, এখানেও একই, এটাও আরেকটা এইট টু এন ইউএন ফরম্যাটে আছে, ওটাও জাস্ট 1/1 মাইনাস 1/4 ই টু মাইনাস জি ওমেগা ফরম্যাটে আসছে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? ওয়াই ওমেগাটা বের করতে। ওয়াই ওমেগা মানে কি এইচ ওমেগা ইন্টু এক্স ওমেগা, এই ফর্মুলা গুণ করে দিচ্ছি যে 1/, এইচ ওমেগার যে ভ্যালুটা যেটা ছিল ওটার সাথে আমি এক্স ওমেগাটাকে গুণ করে দিয়েছি, হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এটা ক্লিয়ার কি করা হয়েছে এখানে? জি আচ্ছা, তারপর আমাকে কি করতে হবে? এস ওয়াই ওয়াই করতে হবে, এনার্জি ডেনসিটি স্পেকট্রাম। তো আমরা কি জানি এস ওয়াই ওয়াই মানে কি ওয়াই ওমেগা ম্যাগনিটিউড স্কোয়ার, তাই না? তো ওয়াই ওমেগা মানে কি এইচ ওমেগা এবং এক্স ওমেগা, তাহলে কি দাঁড়াচ্ছে এইচ ওমেগা ম্যাগনিটিউড স্কোয়ার ইন্টু এক্স ওমেগা ম্যাগনিটিউড স্কোয়ার। এটা তাহলে কেমন করা যায়? আমরা কি জানি যে কোনো কমপ্লেক্স টার্মের আমি যদি এখন ম্যাগনিটিউড স্কোয়ার, তাহলে কি এইচ ওমেগা ম্যাগনিটিউড স্কোয়ার মানে কি এইচ ওমেগা ইন্টু এইচ ওমেগা কনজুগেট, তাই কি জানি আমরা? এটা কি জানি আমরা, কি জানো না? জি স্যার জানি স্যার। আচ্ছা, তাহলে এইচ ওমেগা ম্যাগনিটিউড স্কোয়ার আর এক্স ওমেগা ম্যাগনিটিউড স্কোয়ার, তাহলে কি এইচ ওমেগা ইন্টু এইচ ওমেগা কনজুগেট। একইভাবে এক্স ওমেগার সাথে এক্স ওমেগা কনজুগেট তুমি জাস্ট এখানে গুণ করে লিখলা। তো আমার এইচ ওমেগা জানি কি ছিল 1/1 মাইনাস হাফ মাইনাস জে ওমেগা, আর কনজুগেট হলে প্লাস জে ওমেগা হবে। একইভাবে এক্স এর জন্য এই প্লাস হচ্ছে, এখন গুণ করে লেখো, গুণ করে জাস্ট সিম্পল অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করলা। শেষের দিকে তুমি জাস্ট এই ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করলে, যেখানে তোমার যে থেটা মানে যে থিটা ফর্মে থাকে, আমি যদি কসে জাস্ট ভেঙে লিখলাম, তখন থেকে অ্যান্সার পেয়ে গেলাম কি 5/4 মাইনাস কস ওমেগা ইন্টু 17/16। আপনার কথা স্যার বোঝা যাচ্ছে না। বুঝতে পারতেছ না? মানে আমি এখানে যেটা বলতেছি যে আমার এখানে এস ওয়াই ওয়াই করতে চাচ্ছি। এস ওয়াই আমার ফর্মুলা জানি কি ছিল? এস ওয়াই মানে কি ওয়াই এর ম্যাগনিটিউড স্কোয়ার করব, তাই না? এই এক্সপ্রেশন তোমরা আগে দেখছো না? জি স্যার। তো এটা মানে কি ওয়াই ওমেগা, তো আমরা জানি কি এইচ ওমেগা ইন্টু এক্স ওমেগা। তো এইচ ওমেগা ম্যাগনিটিউড স্কোয়ার ইন্টু এক্স ওমেগা ম্যাগনিটিউড স্কোয়ার। আমরা জানি কোনো কমপ্লেক্স টার্মে আমি যদি ম্যাগনিটিউড স্কোয়ার যদি করতে চাই, এটা মানে কি এইচ ওমেগা ম্যাগনিটিউড স্কোয়ার মানে কি এইচ ওমেগা ইন্টু এইচ ওমেগার কনজুগেট। একইভাবে এক্স এর জন্য এক্স ওমেগা ইন্টু এক্স ওমেগার কনজুগেট। তাহলে আমরা কি করতেছি? বেসিক্যালি এইচ ওমেগার সাথে এইচ ওমেগার কনজুগেটটা গুণ দিচ্ছি, একইভাবে এক্স এর সাথে এক্স এর কনজুগেটটা গুণ দিচ্ছি। এতটুকু তো ক্লিয়ার কি করছে এখানে, তাই না? জি স্যার। লিখলেন কনজুগেট বাট দিলেন তো সেম জিনিস 1 মাইনাস হাফ ই টু দি পাওয়ার জি ওমেগা, তারপর 1 মাইনাস হাফ ই টু দি পাওয়ার জি ওমেগা। ও আচ্ছা, হ্যাঁ, প্লাস মাইনাস প্লাস 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 মাইনাস আছে। তারপর যে সাধারণ তুমি গুণ করবা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। তারপর শেষের দিকে তোমাদের ওই ওয়েলার্স আইডেন্টিটি ফরম্যাটে কিছু এক্সপ্রেশন পাবা। ওয়েলার্স আইডেন্টিটি মানে কি যে cos থিটা ইকুয়ালস টু যে 2 cos থিটা ইকুয়ালস টু ই টু জে থিটা প্লাস ই টু মাইনাস জে থিটা, এই ফরম্যাটে কয়েকটা এক্সপ্রেশন পাবা। এটা সুবিধা কি তুমি জাস্ট এক্সপোনেনশিয়াল থেকে কোসাইনে অথবা সাইনে ভেঙে লিখতে পারবা। তো জাস্ট এখানে তাই করা হয়েছে। সিম্পলিফিকেশন করার পর কি পাচ্ছি 1/5/4 মাইনাস কস ওমেগা আর ইন্টু 17/16 মাইনাস হাফ কস ওমেগা। এটা জাস্ট একটু দেখে নিও, খুব সিম্পল, জাস্ট অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, জাস্ট গুণ করে লিখতে পারবে জিনিসটা। এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে তোমার কমপ্লেক্স টার্মের ম্যাগনিটিউড স্কোয়ার করলে কি পাচ্ছি ওই টার্ম সাথে ওটা কনজুগেট গুণ আকারে থাকতেছে, প্লাস আমি এখানে
ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করতেছি, যাতে করে এক্সপোনেনশিয়াল থেকে আমি কোসাইনে অথবা সাইনে ভেঙে আমি লিখতে পারি। এখানে আমি শুধু কোসাইনটা ইউজ করছি, তো আমি অ্যান্সারটা পেয়ে গেলাম। ক্লিয়ার কি করছে এখানে, বুঝতে পারছো মেন জি কি স্যার। করেছে? আচ্ছা ওইটা তুমি দেখে নিও, খুব সিম্পল, সেগুলো কঠিন কিছু না। এটা হচ্ছে আমরা এক্সাম্পল 5.1.5। আচ্ছা এরপরে আমাদের সেকশন হচ্ছে ফিল্টার। তো তোমাদের ল্যাবেও তো আমরা ফিল্টার দেখাইছিলাম, তো সেই জিনিস একটু বলবো এখানে। এটা হচ্ছে তোমার পেজ 3 to 6 মনে হয়। আচ্ছা ফিল্টার মানে জানি কি, ফিল্টার কি করে? ফ্রিকোয়েন্সিকে ফিল্টার করে, কোন একটা পোরশন যাইতে দেয়, কোন একটা পোরশন যেতে বাধা দেয়, এই ফিল্টার। হ্যাঁ মানে শাব্দিক অর্থ কি কোনো কিছু মানে কোনগুলো থাকা আসলে। মানে ফিল্টার হচ্ছে ডিসক্রিমিনেশন করবে অ্যাকর্ডিং টু সাম অ্যাট্রিবিউট, মানে তোমার অ্যাট্রিবিউট সেট করে দিবা, সেটার উপর বেস করে আমি কিছুকে বাদ দিব অথবা অ্যালাউ করব। যেমন ডিসপ্লেতে আমরা কি করতেছি, ফ্রিকোয়েন্সির সাপেক্ষে আমি বলে দিয়েছি হয়তো বা এই ফ্রিকোয়েন্সি বেশি হলে আমি বাদ দিব, অথবা এই ফ্রিকোয়েন্সি কম হলে আমি অ্যালাউ করব। এরকম কিছু মাধ্যমে আমি হচ্ছে ফিল্টারিং করতেছি, ঠিক আছে? তো কি বলতেছি, ফিল্টারিং হচ্ছে কি discriminates according to some attribute of the object, এবং আমি এটার সাধারণত কি এলটিআই সিস্টেমের উপর করে থাকি। এবং আমরা নর্মালি হচ্ছে যখন ফিল্টারিং যখন করি তখন কি করি, ফিল্টারিং করা মানে কি বেসিক্যালি আমি এই চমকে আমি গুণ দিচ্ছি, যেটা আমি কিছু প্যারামিটার আমি চয়েস করে রাখতে, যেমন ধরো কোএফিসিয়েন্ট। যেমন তোমার ম্যাটল্যাবে আমরা যখন ফিল্টারিং ফাংশন সেট করি, ফিল্টারের ভিতরে আমার আর্গুমেন্ট কি থাকে ফিল্টার ফাংশনের ভিতরে? ম্যাটল্যাবে ফিল্টার বি এ এবং ইনপুট। বি এটা কি জানি, এটা হলো কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্ট। বি হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, এ হচ্ছে কি ওয়াই Y এর কোএফিসিয়েন্ট। কিন্তু কার 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 কোএফিসিয়েন্ট এটা? ট্রান্সফার ফাংশন, মানে এই এটা হচ্ছে সাবজেক্ট তোমার, হ্যাঁ ফিল্টারের ট্রান্সফার ফাংশনের বি এবং এর কোএফিসিয়েন্ট, ঠিক আছে? যেমন আমরা ম্যাটল্যাবে আমরা কি করছিলাম, বাটারওয়ার্থ একটা ফিল্টার তৈরি করছিলাম, সেটার জন্য আমরা ফাংশন থেকে আমরা বি এটা বের করছি, সেটা ইউজ করে আমরা ফিল্টার করেছিলাম, ঠিক আছে না? তাই কি করছিলাম না গত ক্লাসে? আচ্ছা তো সেটাই যে সেকেন্ড করা হচ্ছে যে আমি যখন এই চমকে গুণ দিচ্ছি তো সাম স্কেলিং হবে এবং তোমার ফেজ শিফটিং হচ্ছে, সেটাই হচ্ছে ফিল্টারিং। ফিল্টারিং কেন করি? যাতে করে আমি ধরো কোন নয়েজ যদি বাদ দিতে চাই, অথবা ধরো আমি কোনো ব্যান্ডেজ যদি কমাতে চাচ্ছি, যেমন ধরো আমার যে আমি ধরো তোমাদের সাথে জুমে কথা বলতেছি এখন, মাইক্রোফোন তো অনেক ধরনের সিগন্যাল ইনপুট নিচ্ছে, ধরো আমার ভয়েসের কথা নিচ্ছে, তারপর ব্যাকগ্রাউন্ড নয়েজ নিচ্ছে, তারপর প্লাস আমাদের ভয়েসের রেঞ্জ কি থাকে, ধর 0 থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত হচ্ছে ভয়েস রেঞ্জ। কিন্তু মানুষের স্পিচ বোঝার জন্য সব ফ্রিকোয়েন্সি আসলে প্রয়োজন নেই। এখানে যেটা করা হয় যে শুধু যেসব ফ্রিকোয়েন্সি প্রয়োজন সেগুলো রেখে বাকিগুলো বাদ দিয়ে দিলে কি হচ্ছে, আমার ম্যাডউইন কম লাগতেছে। কিন্তু যদিও তোমার কথা একটু একটু অড শোনাবে, হয়তো বা অত পরিষ্কার হয়তো শোনাবে না, পরিষ্কার তো ঠিক না, মানে তোমাকে মনে হচ্ছে তোমার পিচ চেঞ্জ হয়ে গেছে, অত ভালো শোনাচ্ছে না, কিন্তু বোঝা গেলে তো কাজ হয়ে যাচ্ছে, তাই না? এখানে অনেক ক্ষেত্রে যেটা করা হয়, কম্প্রেশন করার সময় তোমার অনেক ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে দেওয়া হয়, যাতে করে অল্প ব্যান্ডউইথে আমি ভয়েস সিগন্যাল যাতে পাঠাতে পারি। এরকম ফিল্টারিং এর অনেক অনেক কাজ আছে, যাতে করে আমি ব্যান্ডউইথ কমাতে পারি, নয়েজ কমাতে পারি, তারপর কমিউনিকেশন চ্যালেঞ্জ যদি ইকুয়ালাইজ করতে চাই, তারপর রেডারে সোনারে কমিউনিকেশন অনেক জায়গায় আমি ফিল্টারিং ইউজ করে থাকি। আচ্ছা এখন আমরা দেখব সেকশন 5.4.1 এর আইডিয়াল ফিল্টার। তোমরা আইডিয়াল ফিল্টার মানে কি আইডিয়া আছে? আইডিয়াল ফিল্টার ওটা স্যার আইডিয়াল ফিল্টার মানে একটা স্কয়ার আকারে স্যার একটা পোরশন কাটবে এখানে। আইডিয়াল ফিল্টার অর্থ বোঝাচ্ছে যে আমি শেয়ার করব এটা। ওইটা যে পাস ব্যান্ড, যেটা পাস ব্যান্ড মানে কি বলতো, পাস ব্যান্ড একটা ফিল্টার পাস ব্যান্ড অর্থ যে ব্যান্ডের ভিতরে পাস করবে ফ্রিকোয়েন্সিগুলো, যে ব্যান্ডটা পাস করতে মানে দেবে, যে ব্যান্ডটা আমি পাস করতেছি, আর স্টপ ব্যান্ড মানে যে ব্যান্ডটা আমি স্টপ করতেছি। তো আইডিয়াল ফিল্টার কি হচ্ছে, পাস ব্যান্ডটা একদম পুরো ফ্ল্যাট, মানে তোমার ম্যাগনিটিউডটা ইউনিটি এবং সব জায়গায় সেম থাকতেছে, আর স্টপ ব্যান্ড কি পুরোটাই জিরো, ঠিক আছে না? তাই না? যেমন ধরো একটা আইডিয়াল লো পাস ফিল্টার কি দেখতে এরকম না,
এটা ধরে নাও এটা ফ্ল্যাট, তো কি হচ্ছে আমার এই পাস ব্যান্ডে আমার কি একদম পুরা ইউনিটি গেইন এবং ফ্ল্যাট থাকতেছে ফেজ রেসপন্সটা, এবং স্টপ ব্যান্ডে আমার পুরোই জিরো থাকতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে কিরকম হয় এরকম না? দেখতে পাচ্ছ জি স্যার। এই 3 dB পয়েন্টের মধ্যে আমার গেইন কিন্তু ইউনিটি না, এবং স্টপ ব্যান্ডে আমার কি পুরোপুরি নন জিরো, তো মানে পুরো জিরো গেইন না, কিছু হলেও গেইন আমার থাকতেছে তোমার স্টপ ব্যান্ডে। প্লাস আমার এখানে একটা জিনিস খেয়াল, এটা তোমরা এখানে যদি লেখা নেই, তোমার কিছু রিপলও থাকতে পারে তোমার প্র্যাকটিক্যাল ফিল্টারে অনেক সময় থাকে। আচ্ছা, তো এখন আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন ধরো এই যে লো পাসে কি হচ্ছে আমার, আমি 0 থেকে পাই যদি চিন্তা করি, 0 থেকে সাম লো ফ্রিকোয়েন্সি পর্যন্ত ওমেগা সি পর্যন্ত আমি অ্যালাউ করতেছি ইউনিটি গেইন, এর পাশে এবং স্টপ ব্যান্ড আমরা 0 থাকতেছে, এটা হচ্ছে লো পাস ফিল্টার। আর হাই পাসে কি করতেছে আমি মানে যেটা করতে চাই যে ধরো যে ওমেগা, এই যে এটা হচ্ছে লো পাসে আমি কি অ্যালাউ করতেছি, এবং আমার যখন সরি এটা তো না, হ্যাঁ এটার জন্য আমি কি 0 দিচ্ছি, তাই না? মানে আমার 0 থেকে ওমেগা সি পর্যন্ত আমি কি অ্যালাউ করতেছি ইউনিটি গেইন, কিন্তু আমার ওমেগা সি থেকে যখন বেশি হচ্ছে, মানে কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বেশি কিন্তু পাই থেকে কম, সেক্ষেত্রে আমার কি ম্যাগনিটিউড আমার 0 থাকতেছে। ঠিক আছে না? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো হাই পাসে কি হচ্ছে আমার ওমেগা সি থেকে পাই পর্যন্ত আমি ইউনিটি গেইন দিচ্ছি, মানে অ্যালাউ করতেছি, কিন্তু 0 থেকে ওমেগা সি পর্যন্ত মানে কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমি অ্যালাউ করতেছি না। তো হাই পাসে কি লো পাসে বেসিক্যালি উল্টা বলতে পারো। একইভাবে ব্যান্ড পাসটা কি, আমি জাস্ট একটা রেঞ্জের মধ্যে ধরো ওমেগা 1 থেকে ওমেগা 2 এর মধ্যে আমি অ্যালাউ করতেছি, এবং বাকি এর থেকে কম হলেও আমি স্টপ করতেছি, এর থেকে বেশি হলে আমি স্টপ করতেছি। একইভাবে ব্যান্ড স্টপটা জাস্ট এটার উল্টা, একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে আমি আমি হচ্ছে অ্যালাউ করতেছি না, এর বাইরে গেলে আমি অ্যালাউ করতেছি। আচ্ছা, এটা গেলে আমরা কি লো পাস, হাই পাস, ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ। আচ্ছা বলো তো অল পাস ফিল্টার কি করে? তো অল পাস কি সব ফ্রিকোয়েন্সি অ্যালাউ করতেছে, তাই না? তাহলে অল পাস দিয়ে লাভটা কি বলতে পারবা? কারো কোনো আইডিয়া আছে অল পাস দিয়ে সুবিধাটা কি, অথবা কি কাজে ইউজ করা হয়? কি আইডিয়া নাই? আচ্ছা ফিল্টার ব্যবহার করার বা দরকার কি, যেহেতু অল পাস। দেখো, আমি যখন কোন প্র্যাকটিক্যাল যখন ফিল্টার যখন ইউজ করি, আমি তো কোনো ধরো ফ্রিকোয়েন্সির সাপেক্ষে আমি ফিল্টারিং ধরো করলাম, কিন্তু এটার সাথে আরো কিছু পার্ট থাকে না, আমি কিছু স্কেলিং করব, কিছু ফেজ শিফট করব, তাই না? তা আমি তো চাই কি আমি সবসময় গেইনটা সবসময় যাতে 1 থাকে, এবং ফেজ শিফটটা যাতে না হয়, মানে ইনপুট যেরকম ফেজ থাকতেছে আউটপুটে একই যাতে ফেজ থাকে। এখানে অল পাস ফিল্টার আমার উদ্দেশ্য কি, আমি ফিল্টারিং করার পর আমি জাস্ট গেইনটাকে আবার ইউনিটিতে নিয়ে আসি, মানে স্কেলিংটা ঠিক করি, এবং ফেজ শিফটটা যাতে আবার ঠিক করি। মানে অল পাস ফিল্টারের উদ্দেশ্য হচ্ছে কোনো অ্যাকচুয়াল ফিল্টারিং করবো না, আমি জাস্ট ওই গেইন এবং ফেজ শিফটটাকে ডিজারেবল রেঞ্জের মধ্যে আনতে পারি। এটা হচ্ছে আমার অল পাস ফিল্টারের কাজ। মানে কোন ফ্রিকোয়েন্সি ফিল্টার করবো না, জাস্ট গেইন এবং ফেজ শিফটটা যাতে ঠিক করে আনতে পারি। কারণ এখানে দেখো, আমার এই পরের পেজ হচ্ছে ধরো এটা হচ্ছে একটা জেনেরিক ফিল্টার, আইডিয়াল ফিল্টারের ইকুয়েশন, যে আমার সাম রেঞ্জের মধ্যে আমার গেইন হচ্ছে সি, এবং এটার ফেজ শিফট হচ্ছে কি যে এন নট, মানে জি ওমেগা এন নট, মানে এন নট অ্যাঙ্গেল ফেজ শিফট হচ্ছে, এবং এটার বাইরে আমার গেইন হচ্ছে 0 থাকতেছে। এখন আমি যদি এখান থেকে এটার ইনভার্স ফুরিয়ার যদি করি, তো একটা বেসিক্যালি সিঙ্ক ফাংশন পাবো, এইচ অফ এন। সিঙ্ক ফাংশন কি, সাইন পাই এন বাই পাই এন এরকম একটা ফর্মেটে থাকে, যেটার আমার ম্যাগনিটিউড হচ্ছে কি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মানে ম্যাগনিটিউড না রেঞ্জ হচ্ছে। তো এটা কি নন কজাল না এটা, এই সিগন্যালটা? জি স্যার, মাইনাস ইনফিনিটি নন কজাল।
নন কজাল। তো আমরা কি জানি নন কজাল সিগন্যাল তো ফিজিক্যালি তৈরি করা তো সম্ভব না, নন কজাল সিস্টেম বেসিক্যালি। কারণ কি, আমার তো ভবিষ্যতে মান জানতে হবে, তাই না? এই কারণে আইডিয়াল ফিল্টার হচ্ছে ফিজিক্যালি তৈরি করা সম্ভব না। কারণ আমার আইডিয়াল ফিল্টারে কি হইতেছে যে তোমার এটা আসলে দুই ভাবে চিন্তা করতে পারো। একটা হচ্ছে আমার আইডিয়াল ফিল্টার কি এরকম স্কোয়ার শেপ, তো এই স্কোয়ার শেপের আমি যদি ফুরিয়ার করি তা আমি পাবো যে একটা সিগন্যাল পাবো, সেটা হচ্ছে কি একটা নন কজাল সিস্টেম। তো নন কজাল সিস্টেম ফিজিক্যালি তৈরি করা সম্ভব না। এটা হচ্ছে একটা একভাবে এক ধরনের এক্সপ্লেনেশন। আরেকভাবে চিন্তা করতে পারি যে এখানে দেখো এটা কি খুব হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে না? এই র্যাপিড চেঞ্জের জন্য আমি কি ইনফিনিট নাম্বার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আসলে দরকার। আমি যদি এটাকে যে ফুরিয়ার সিরিজ যদি ভেঙে যদি লিখতে চাই, এটা তো ইনফিনিট নাম্বার সিগন্যাল তো অ্যাড করা তো আসলে সম্ভব না। এই কারণে আমি প্র্যাকটিক্যাল দেখতে এরকম গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়, আর গ্র্যাজুয়ালি শুরু হয়, গ্র্যাজুয়ালি শেষ হয়ে যায়। এটা আসলে করা সম্ভব, এটা হচ্ছে কজাল করা পসিবল। এবং আইডিয়াল সিস্টেম আইডিয়াল ফিল্টার হচ্ছে কি নন কজাল সিগন্যাল সিস্টেম পাচ্ছে, এখন এটা আসলে ফিজিক্যালি তৈরি করা সম্ভব না। প্লাস হচ্ছে আমার কি এই র্যাপিড যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, এটা আসলে প্র্যাকটিক্যালি করা পসিবল না, শুধু থিওরিটিক্যালি আসলে করা যাবে আসলে। কারণ এটা করতে হলে আমার ইনফিনিট নাম্বার অফ সাইন ওয়েভস আসলে দরকার। তোমরা দেখছো না যে আমি একটা স্কোয়ার ওয়েভকে যদি সাইনোসয়েডাল ফ্রিকোয়েন্সি বের করতে, তাহলে কি ইনফিনিট নাম্বার অফ দরকার না, সাইন ওয়েভ দরকার না? যদি যোগ করতে চাই, এরকম মনে পড়ে তোমাদের? একটা স্কোয়ার ওয়েভ যদি ফ্রিকোয়েন্সি ফুরিয়ার করি, তাহলে কি ইনফিনিট নাম্বার অফ স্কোয়ার ওয়েভ দরকার না, মানে সাইন ওয়েভ দরকার না? তুমি কি দেখছিলে আগে? এই দেখো নাই? কি হলো, কিছু জিজ্ঞেস করতেছি? এটা কি দেখছিলে আগে কখনো? স্যার কোনটা আসলে? একটা স্কোয়ার তুমি ফুরিয়ার যখন করো, ফুরিয়ার ট্রান্সফর্ম, একটা স্কোয়ার ওয়েভকে তুমি যদি ফুরিয়ার করো কি পাবো? ইনফিনিট নাম্বার তোমার দরকার না, সাইন ওয়েভ অথবা সাইনোসয়েডাল ওয়েভ। জি স্যার। কারণ কি খুব একটা র্যাপিড চেঞ্জ হলে কি আমরা অনেক হাই ফ্রিকোয়েন্সি অনেকগুলো দরকার। অথবা জাস্ট চিন্তা করে দেখো যে আমার এই স্কোয়ার ওয়েভকে আমি যদি ইনভার্স ফুরিয়ার, সেক্ষেত্রে আমার যে সিস্টেমটা পাচ্ছি সেটা হচ্ছে নন কজাল সিস্টেম হচ্ছে ফিজিক্যালি তৈরি করা সম্ভব না, কারণ আমার ফিউচার ভ্যালু দরকার। সেটা তুমি তো ভবিষ্যতে মান তুমি কেমনে জানবে না হওয়ার আগে? এটা তো করা পসিবল না। এখানে আমি নর্মাল ওই প্র্যাকটিক্যাল ফিল্টারের জন্য কি গ্র্যাজুয়াল চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে যে পোল জিরো প্লটের মাধ্যমে কেমনে আমরা ফিল্টার ডিজাইন করতে পারি। আচ্ছা, তোমরা চ্যাপ্টার 3 তে তো পোল জিরো প্লেসমেন্ট অথবা প্লট তো দেখছো, মনে আছে না? মনে আছে? জি স্যার। এটা কি মনে আছে? এটা মনে পড়ে? এটা আমরা দেখছিলাম। জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো এখানে ধর এখানে পোলটা দেখো কোথায় আছে। এখানে কি একটাই পোল না? জি স্যার, একটাই পোল। আচ্ছা, এখানে আমরা খেয়াল করবো যে আমরা এখানে লো ফ্রিকোয়েন্সি কোথায় এবং হাই ফ্রিকোয়েন্সি কোথায়। এখানে দেখো এখানে আচ্ছা, এখানে অ্যাঙ্গেল 0 জানি কোথায়? এই পয়েন্টে কি অ্যাঙ্গেল 0 না? মানে ওমেগা বলা, ওমেগা এখানে ওমেগা 0, আর এখানে কি আমার ওমেগা যদি রিয়েল চিন্তা করি, ওমেগা কত এখানে? পাই না? আচ্ছা, তো আমার এখানে যেটা বলতেছে আমার পোল জিরো প্লটের যে কন্ডিশন অথবা কি বলতে পারো প্রপার্টি হচ্ছে যে আমার পোল জিরো প্লটে যদি আমার পোলটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কাছাকাছি যদি পোলটা থাকে, তাহলে লো ফ্রিকোয়েন্সি পার্টের এফেক্টটা বেশি হবে। দেন খেয়াল করে দেখো যে আমার ফার্স্ট কেসে আমার পোলটা কোথায় হচ্ছে, আমার কি এই লো ফ্রিকোয়েন্সি পোলের কাছাকাছি না, মানে পয়েন্টের কাছাকাছি। জি স্যার। দেখো এখানে আমার টাইম ডোমেন সিগন্যাল কি, আমার ফ্রিকোয়েন্সি কি অনেক লো না? এটার কি ফ্রিকোয়েন্সি অনেক লো না? কারণ এখানে তো অসিলেশনই তো নেই আসলে। জি স্যার। জি স্যার, অনেক ক্লোজ স্যার। কিন্তু এখানে দেখো এই যে ধরো এটা যদি চিন্তা করো, এখানে আমার পোলটা কোথায়, আমার ওমেগা পায়ের কাছাকাছি না? স্যার হাই ফ্রিকোয়েন্সির কাছাকাছি।
দেখো এটা কি অনেক র্যাপিড চেঞ্জ হচ্ছে না? ঠিক আছে, তাহলে কি বোঝা যাচ্ছে যে আমি কন্ডিশন হচ্ছে যে আমি যদি লো ফ্রিকোয়েন্সি পার্টটা যদি এমফেসাইজ যদি করতে চাই, মানে ওটার এফেক্ট যদি বাড়াতে যদি চাই, তাহলে কি করতে হবে, আমাকে পোলগুলা লো মানে ওমেগা 0 পয়েন্টের কাছাকাছি দিতে হবে। একইভাবে আমি যদি সিস্টেমে যদি হাই ফ্রিকোয়েন্সি পার্টটার এফেক্ট যদি বাড়াতে যদি চাই, মানে হাই ফ্রিকোয়েন্সি পার্টটা যদি বেশি থাকে সিস্টেমে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, পোলগুলা ওমেগা পায়ের কাছাকাছি আমাকে পোল দিতে হবে। তো এখানে দেখো আমার এই জায়গায় পোল একটাই পোল আছে, একটা পোল হচ্ছে আমার কি এই ওমেগা পাই পজিশনের কাছাকাছি, এখানে আমার সিস্টেমে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বেশি হচ্ছে। একইভাবে আমার এখানে একটাই পোল, সেটা হচ্ছে আমার ওমেগা 0 পজিশনের কাছাকাছি, এই কারণে আমার লো ফ্রিকোয়েন্সি পার্টের এফেক্টটা বেশি হচ্ছে। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা হচ্ছে আমি যেই অংশকে বাদ দিতে চাই সেটার কাছাকাছি আমি 0 থাকতে হবে। তাহলে ধরো আমি ধরো একটা লো পাস ফিল্টার যাচ্ছি, লো পাস ফিল্টার কি করে বলতো? লো পাস ফিল্টার কি করে, হাই ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে লো ফ্রিকোয়েন্সি অ্যালাউ করে, তাই না? তাহলে আমার যদি সিস্টেমে যদি একটা পোল এবং একটা 0 থাকে, সবচেয়ে এফেক্টিভ ইউজ কি হবে, যে আমি পোলটাকে যদি লো ফ্রিকোয়েন্সি কাছাকাছি যদি এবং 0টাকে যদি এবং ওমেগা 0 যদি দিই, সরি ওমেগা যদি পাইতে যদি দিই, এখানে আমার কি হবে, আমার এটার কাজ কি হচ্ছে, আমার লো ফ্রিকোয়েন্সিকে এমফেসাইজ করবে, এটার কাজ কি হবে, হাই ফ্রিকোয়েন্সিকে সে এলিমিনেট করবে। ঠিক আছে, বুঝতে পারছো কি বলতেছি? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস, এটা তোমাদের মানে আগে বলেছিলাম যে আমার স্টেবল সিস্টেমের জন্য সব পোল আমার ইউনিট সার্কেল ভিতরে থাকতে হবে। এটা কি তোমরা পড়েছিলাম অথবা বুঝছিলাম? এখানে খেয়াল করে দেখো যে আমার এই যে এখানে কি পোল ইউনিট সার্কেলের ভিতরে, এটা কি সিস্টেম স্টেবল না? এটা কি স্টেবল জিনিসটা? পোলটা তো স্যার স্যার পজিটিভ পোরশনে। না না, পজিটিভ নেগেটিভ যেটাই বলো, ইউনিট সার্কেল ভিতরে না? ভিতরে কিন্তু এখানে দেখো এটা ইউনিট সার্কেল বাইরে না? জি স্যার, এই জন্য এটা আনস্টেবল। এটা আনস্টেবল হয়ে যাচ্ছে। একইভাবে এই যে এটা কি, এই যে এটা কি ইউনিট সার্কেল ভিতরে না? জি স্যার, এটা কিন্তু নেগেটিভ সাইড, কিন্তু এটাও কি স্টেবল সিস্টেম, কিন্তু এখানে দেখো ইউনিট সার্কেল বাইরে না? এটা আনস্টেবল। এটাও আনস্টেবল। কি দাঁড়াচ্ছে, আমার কয়েকটি জিনিস জানলাম। একটা হইতেছে যদি ওই আমাদের ইসে যদি ফেরত যাই, যে বেসিক প্রিন্সিপল আন্ডারলাইং পোলস প্লেসমেন্ট কি হচ্ছে, লোকেট পোলস নিয়ার পয়েন্টস অফ দ্য ইউনিট সার্কেল করেসপন্ডিং টু দ্য ফ্রিকোয়েন্সিজ টু বি এমফেসাইজড। মানে কি, আমি যে ফ্রিকোয়েন্সিকে আমি এফেক্টটা বাড়াতে চাচ্ছি সিস্টেমে অথবা এমফেসাইজ করতে চাচ্ছি, সেটার সেই ফ্রিকোয়েন্সির কাছাকাছি পোল থাকতে হবে। মানে আমি যদি লো ফ্রিকোয়েন্সির এফেক্টটা যদি বাড়াতে চাই, তাহলে কি হচ্ছে, লো ফ্রিকোয়েন্সির কাছাকাছি পোল থাকবে, এবং যে আমি যদি হাই ফ্রিকোয়েন্সি এফেক্ট যদি বাড়াতে চাই, হাই ফ্রিকোয়েন্সির কাছাকাছি পোল থাকবে। তাহলে আমার লো ফ্রিকোয়েন্সির জন্য কি ওমেগা 0 কাছাকাছি পোল থাকবে, আর হাই ফ্রিকোয়েন্সির জন্য ওমেগা পায়ের কাছাকাছি পোল থাকবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা হচ্ছে আমি যে ফ্রিকোয়েন্সিকে ডিএমফেসাইজ করতে চাচ্ছি, এই যে n টু প্লেস জিরোস নিয়ার দ্য ফ্রিকোয়েন্সিজ টু বি ডিএমফেসাইজড। আচ্ছা, এই দুই লাইনের অর্থ বুঝছো, যে আমি যে ফ্রিকোয়েন্সির এফেক্টটা বাড়াতে চাচ্ছি সেই ফ্রিকোয়েন্সির কাছাকাছি পোল থাকবে, এবং যে ফ্রিকোয়েন্সি এফেক্ট আমি কমাতে চাচ্ছি সেই ফ্রিকোয়েন্সির কাছাকাছি আমার 0 থাকবে। ক্লিয়ার কি বলতে চাচ্ছি এখানে? স্যার আরেকটু বলেন স্যার। আরেকটু? জি স্যার। মানে এই যে যদি পোল 0 প্লট যদি চিন্তা করি, এখানে লো ফ্রিকোয়েন্সি জানি কোথায়, এই যে এখানে, এটা হচ্ছে কি ওমেগা 0 না? জি স্যার। আর এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, এটা কি ওমেগা কি পাই। তোমাদের মনে আছে না যে ডিসক্রিট টাইমের জন্য হাইয়েস্ট অসিলেশন কখন হয়, জন্য ওমেগা পাই না? জি স্যার, ওমেগা ইজ ইকুয়াল টু পাই। ওই যে একবার প্লাস মাইনাস সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পসিবল ডিসক্রিট টাইমের জন্য। সেক্ষেত্রে আমার কি, যদি লো ফ্রিকোয়েন্সি আমি যদি চাই সিস্টেমে, সেক্ষেত্রে এটার কাছাকাছি আমার পোল দেব, কিন্তু আমি যদি হাই ফ্রিকোয়েন্সি যদি চাই, সেক্ষেত্রে ওমেগা পায়ের কাছাকাছি পোল দেব। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? এবং অবভিয়াসলি আমাকে স্টেবল চাইলে কি হবে, ইউনিট সার্কেলের ভিতরে পোলগুলো থাকতে হবে। এখানে আমি সব পোলই কিন্তু ইউনিট সার্কেলের ভিতরে রাখতেছি।
এখন উল্টা কাজটা হচ্ছে জিরোর জন্য। আমি যদি জিরো যদি চিন্তা করি, আমি যদি লো ফ্রিকোয়েন্সি যদি এলিমিনেট করতে চাই, মানে লো ফ্রিকোয়েন্সি পার্ট যদি কমাতে যদি চাই, সেক্ষেত্রে আমি জিরো পজিশনে আমি জিরো দিব, মানে ওমেগা জিরোতে। আর আমি যদি হাই ফ্রিকোয়েন্সি পার্টটা যদি এলিমিনেট করতে চাই, সেক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সিতে আমি জিরোগুলো দিব। এবং জিরোর সাথে স্টেবিলিটির কোনো সম্পর্ক নেই, জিরো যেখানেই দাও না কেন ওটা কোনো প্রবলেম নেই, শুধু পোলের ক্ষেত্রে পোলটা ইউনিট সার্কেলের ভিতরে থাকতে হবে যদি আমি এটাকে স্টেবল করতে চাই। এইখানে বেসিক্যালি এই পার্টে আমার 4টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে কি, আমি যে ফ্রিকোয়েন্সিকে এমফেসাইজ করতে চাই সেটার কাছাকাছি পোল দিব, এবং যে ফ্রিকোয়েন্সি আমি ডি এমফেসাইজ করতে চাই সেটার কাছাকাছি আমি জিরো দিব। আচ্ছা, এই দুইটা পয়েন্ট কি ক্লিয়ার হয়েছে এখানে যেটা বলতে চাচ্ছি? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন পরে যে পয়েন্ট লেখা আছে যে আমি all poles should be placed inside the unit circle in order for it to be stable. এটা তো জানি, স্টেবল করতে হলে কি করতে হবে, আমি ইউনিট সার্কেলের ভিতরে পোল থাকতে হবে। কিন্তু জিরোর জন্য এটা কোনো রেস্ট্রিকশন নেই, জিরো যেখানে দিতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে যদি কমপ্লেক্স জিরো এবং পোল থাকে, মানে কমপ্লেক্স জিরো পোল থাকলে আমাকে এটাকে কমপ্লেক্স কনজুগেট পেয়ার আকারে দিতে হবে যদি আমি কোএফিসিয়েন্টগুলো রিয়েল পেতে চাই। এটা তো তোমাদের আগেও মনে বলেছিলাম যে আমি যদি এক্সচেঞ্জ যদি রিয়েল হয়, সেক্ষেত্রে পোল গুলা কমপ্লেক্স থাকলে কমপ্লেক্স কনজুগেট পেয়ার আকারে থাকতে হবে। এটা তোমাদের আগে বলছিলাম না, মনে আছে? না স্যার ভুলে গেছি। ভুলে গেছো? তাহলে আবার জেনে রাখো যে আমার এক্সচেঞ্জ যদি রিয়েল হয় তাহলে কি আমার কোএফিসিয়েন্ট গুলো তো রিয়েল হবে না, মানে ট্রান্সফার ফাংশনের কোএফিসিয়েন্ট গুলো রিয়েল তো হওয়ার দরকার, তাই না? জি স্যার coefficient সেক্ষেত্রে রিয়েল হতে হলে আমার পোল যদি কমপ্লেক্স থাকে, এগুলো কমপ্লেক্স কনজুগেট পেয়ার আকারে থাকতে হবে। এটা কারণ কি, কমপ্লেক্স কনজুগেট পেয়ার আকারে থাকলে আমি ওটাকে ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করে ওই যে কোসাইন সাইনে আমি লিখতে পারবো। আর কোসাইন সাইন মানে কি, আমি রিয়েল টার্ম, তাই না? জি স্যার cosine। বেসিক্যালি 4টা পয়েন্ট। প্রথম পয়েন্টটা কি, যে আমি যে ফ্রিকোয়েন্সিকে এমফেসাইজ করতে চাচ্ছি সেটার কাছাকাছি আমি পোল দিব। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ফ্রিকোয়েন্সি আমি ডি এমফেসাইজ করতে চাচ্ছি, মানে যে ফ্রিকোয়েন্সি আমি বাদ দিতে চাচ্ছি সেটার কাছাকাছি আমি জিরো দেবো। তারপর আমি স্টেবল সিস্টেম যদি চাই তাহলে ইউনিট সার্কেলের ভিতরে পোল থাকতে হবে, জিরোর জন্য এরকম রেস্ট্রিকশন নাই। এবং আমি যদি কমপ্লেক্স পোল যদি থাকে, আমার যদি রিয়েল সিস্টেম যদি হয়, সেক্ষেত্রে আমার কমপ্লেক্স পোলগুলা কমপ্লেক্স কনজুগেট পেয়ার আকারে থাকতে হবে। ক্লিয়ার এই 4টা পয়েন্ট? জি স্যার। আচ্ছা, তো এটা যে একটা এক্সাম্পল থেকে বুঝতে সুবিধা হবে। স্যার আমাদের একটা ক্লাস না, এক্সাম্পল হচ্ছে যে এই ফিগারটা, এটা দেখো। আচ্ছা, উপরেরটা লো পাস কেন বলো তো? এই উপরে 3টা এক্সাম্পল, এটা কেন লো পাস? কারণ স্যার লো ফ্রিকোয়েন্সির কাছে পোল আছে, দেখো একদম এই যে যে এটা এখানে কি একটা পোল একটা জিরো, এই পোলটা কোথায় হচ্ছে, লো ফ্রিকোয়েন্সির কাছাকাছি। জিরো হচ্ছে অরিজিনে। আচ্ছা, অরিজিনে তোমার যদি জিরো যদি পোল থাকে, এটা তোমার ম্যাগনেটিউড রেসপন্সে কোনো চেঞ্জ হবে না, জাস্ট ফেজে চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে অরিজিন পোল জিরো দাও, এটা আমার এই ফিল্টারিং এ কোনো এফেক্ট হবে না, শুধু ফেজে কিছু পরিবর্তন হবে। আচ্ছা, সেকেন্ড এখানে কি দেওয়া আছে বলো তো? এখানে কয়টা পোল কয়টা জিরো? এখানে কয়টা পোল তো একটা জিরো, পোল? দুইটা না, পোল দুইটা স্যার, পোল দুইটা জিরো। এটা কিন্তু এটা লো পাস, কারণ কি লো ফ্রিকোয়েন্সির কাছাকাছি না এখানে পোলটা, কিন্তু জিরো হচ্ছে অরিজিনে, এই কারণে জিরো কোনো এফেক্ট থাকতেছে না। কিন্তু এখানে দেখো এখানে কি হচ্ছে, 3টা পোল আছে, হচ্ছে পোল দুইটা জিরো, 3টা পোল আর 2টা জিরো, কিন্তু এই একটা জিরো কোথায় আসছে, এই যে একটা জিরো হাই ফ্রিকোয়েন্সির পোরশনে মানে হাই ফ্রিকোয়েন্সি বাদ দিচ্ছে, তাই না? আচ্ছা, এটার অর্ডার কত বলো তো? এখানে স্যার ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। আর তোমাদের ম্যাথল্যাবের জন্য কি বলছিলাম, যে অর্ডার যত বেশি হবে তত কি আমার ট্রানজিশনটা তত শার্পার হবে, তাই না? স্যার ঠিক আছে। আর নিচেরটা দেখো, এটা কেন হাই পাস, এটা হাই পাস কেন? দূরে স্যার, পোলগুলো হাই ফ্রিকোয়েন্সি পোরশনে আছে তাই। কারণ পোল হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির কাছাকাছি, তাই না? আচ্ছা একটাই পোল আছে। আর জিরো কোথায় হচ্ছে, লো ফ্রিকোয়েন্সি একদম ওমেগা ইকুয়ালস টু জিরোতে আমার একটা জিরো আছে। আর এখানে কি 2টা পোল কোথায়, এই যে হাই ফ্রিকোয়েন্সির কাছাকাছি ওমেগা পাইতে, এবং একটা জিরো হচ্ছে অরিজিনে। আর এখানে কি হইতেছে,
স্যার তো জিরোটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কাছাকাছি আর না, একটা জিরো হচ্ছে ওমেগা জিরোতে, একটা হচ্ছে অরিজিনে, আর বাকি তিনটা পোল তো যে ওমেগা পায়ের কাছাকাছি, তাই না? জি স্যার। আচ্ছা বলো তো এখানে সবচেয়ে ভালো লো পাস ফিল্টার কোনটা এখানে? সবচেয়ে ভালো লো পাস ফিল্টার কোনটা এখানে? স্যার ভালো মানে কি সবচেয়ে আইডিয়াল এর কাছাকাছি, তাই না? কোনটা এখানে? অর্ডার 3 না, এই যে এটা, কারণ এখানে কি আমার লো ফ্রিকোয়েন্সি আমি বাদ দিয়ে দিচ্ছি, সরি হাই ফ্রিকোয়েন্সি বাদ দিচ্ছি, এবং লো ফ্রিকোয়েন্সি তিনটা পোল আছে, মানে কি আরো ভালো ট্রানজিশন হচ্ছে, তাই না? বেশি শার্পার হচ্ছে ট্রানজিশনটা। একইভাবে এটা কি সবচেয়ে ভালো হাই পাস না এটা? ঠিক আছে, এবং এটা কি অর্ডার 3 না এটা, কারণ তিনটা পোল আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানেই শেষ। তো এগুলো একটু ভালো মতো দেখো বাসায় গিয়ে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে আগামীকাল দেখা হবে। আর প্লাস তোমাদের আরো কিছু বলা দরকার ছিল এই ক্লাস নিয়ে, এটা আমি দেখি কালকে অথবা তোমাদের ক্লাসরুমে বলে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাস দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার।